বিসমিল্লাহির রহমানির রহিম। প্রোডাক্টের ব্র্যান্ডিং আর হচ্ছে কোম্পানির ব্র্যান্ডিং। আচ্ছা, দেখেন, প্রোডাক্ট আর কোম্পানির ক্ষেত্রে কিন্তু বেসিক্যালি ওরকম পার্থক্য নেই। এখন এখানে কথা আছে, যদি ডিফারেন্ট কোম্পানি হয়, ডিফারেন্ট প্রোডাক্ট হয়, তাহলে ঝামেলা। যদি সেম কোম্পানি সেম প্রোডাক্ট হয় তাহলে কোনো সমস্যা নাই। কারণ আলটিমেটলি আপনি প্রোডাক্টের ব্র্যান্ডিং করলেও মানুষ প্রোডাক্টের মাধ্যমে আপনার কোম্পানিকে জানবে, অথবা কোম্পানির ব্র্যান্ডিং করলেও মানুষ প্রোডাক্ট জানবে যে আপনি কী নিয়ে কাজ করেন। হ্যাঁ, ভাইস ভার্সা আর কি, একটার সাথে কি ওতপ্রোতভাবে জড়িত। তো এখন জিনিসটা হচ্ছে, দেখেন, আপনি যখন প্রোডাক্টের ফোকাস করে মার্কেটিং করবেন, যে আপনার মূল জিনিসটা কি প্রোডাক্ট। যে কোনো কোম্পানি, মানুষ কি একটা কোম্পানির ব্র্যান্ডিং করে ইনিশিয়াল পর্যায়ে কিছুদিন, মানুষ সারা জীবন খালি কোম্পানির ব্র্যান্ডিং করে না। কারণ প্রত্যেকটা কোম্পানির কিছু প্রোডাক্ট থাকে, সেটা হতে পারে কোনো ফিজিক্যাল প্রোডাক্ট অথবা কোনো ডিজিটাল প্রোডাক্ট, ঠিক না? ডিজিটাল প্রোডাক্ট মানে জি সার্ভিস। ভাই। মানে আপনি হয়তো বা ধরেন যে এসিও এক্সপার্ট, আপনি এসিও সার্ভিস সেল করতেছেন, আপনি ফেসবুক মার্কেটার, আপনি ফেসবুক মার্কেটিং সেল করছেন, দিস কি ডিজিটাল প্রোডাক্ট, ডিজিটাল সার্ভিস। আর একটা কি ফিজিক্যাল প্রোডাক্ট, মানে কি ডিজিটাল কোনো কিছু না। তার মানে কি, ধরেন যে আলু পটল থেকে শুরু করে, হ্যাঁ, মনে করেন যা আছে জি কাপড় ভাই, চোপড় থেকে শুরু বুঝছি। করে সবই কি ফিজিক্যাল প্রোডাক্ট। তার মানে আলটিমেটলি আপনার কোম্পানি ইনিশিয়াল পর্যায়ে মানুষ কিছুদিন হয়তো ব্র্যান্ডিং করে কোম্পানির, যেটা হচ্ছে আমরা সেলস ফানেল আপনাদেরকে হয়তো বা যখন পড়াইছিলাম, আমরা সেলস ফানেলের ক্ষেত্রে হচ্ছে দেখছিলাম হচ্ছে, যখন আপনারা হচ্ছে ইসেতে ওই ইশিখনের ভিতরে ছিলেন, তখন হচ্ছে আমরা এগুলো নিয়ে হচ্ছে কথা বলছিলাম। কিন্তু হচ্ছে যখন আমরা ইশিখনের বাইরে চলে আসছি, যদিও আপনাদের সেলস ফানেল নিয়ে আমরা এখানে কথা বলি নাই, আপনাদের এখানে সেলস ফানেল নিয়ে আমরা কথা বলবো। হ্যাঁ, সেলস ফানেলের ক্লাস আপনারা পাবেন। তো হচ্ছে সেলস ফানেলের কনসেপ্ট অনুসারে যদি আমরা চিন্তা করি, এটা কি টফু, টপ অফ দ্য ফানেল। কোম্পানি যখন ব্র্যান্ডিং করে, সাধারণত কি অ্যাওয়ারনেস টাইপের ক্যাম্পেইনগুলো মানুষ চালায় ইনিশিয়াল স্টেজে, কোম্পানিকে ব্র্যান্ড করার জন্য বা পপুলার করার জন্য। তো সাধারণত তখন অ্যাওয়ারনেস ক্যাম্পেইনগুলো চালায়। তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন সবগুলো কি টফু, টপ অফ দ্য ফানেল টাইপের ক্যাম্পেইন থাকে। হ্যাঁ, তো এটা হচ্ছে ইস্যুস আর কি। সো আর যখন প্রোডাক্ট মার্কেটিংয়ে যাবেন, তো আলটিমেটলি প্রোডাক্ট মার্কেটিংয়ে কী হয়, আলটিমেটলি প্রোডাক্ট মার্কেটিংয়ের ক্ষেত্রে হচ্ছে প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতেছেন। সো আলটিমেটলি একটা কোম্পানি যখন পুরান হয়, তখন ওই কোম্পানিকে হচ্ছে আর বলতে হবে না যে এই কোম্পানির হচ্ছে মানে ব্র্যান্ড ভ্যালু করার জন্য আপনাকে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাইতে হবে না। তখন অলরেডি একটা পুরান কোম্পানির একটা ব্র্যান্ড ভ্যালু থাকেই। তো তখন সে কী করে, সে নতুন নতুন প্রোডাক্ট লঞ্চ করতে পারে, অর্থাৎ প্রিভিয়াস প্রোডাক্ট থাকতে পারে যেটা নতুন নতুন ভেরিয়েন্ট হতে পারে। ধরেন লাক্স, লাক্স কি 2 দিন পর পর সাবানের ভেরিয়েন্ট আনে না? হ্যালো, লাক্সে করে সাবানের ভেরিয়েন্ট আনে না 2 দিন পর পর? ওই যে মিল্ক সাবান, তারপর কী কী জানি স্যার, জুই ফ্লেভার, এই ফ্লেভার সেই ফ্লেভার, বিভিন্ন ফ্লেভার নিয়ে আসে না? হ্যালো, আমার কথা কি বুঝতে পারতেছেন? বিভিন্ন ফ্লেভার নিয়ে আসে, ঠিক না? তো বিভিন্ন যখন ফ্লেভারগুলো নিয়ে আসে, তার মানে কি, সে কিন্তু ফ্লেভার নিয়ে আসে, সে কিন্তু হচ্ছে আর কিছু না, তার মূল জিনিস কি ছিল, সাবান, তার মেইন প্রোডাক্ট কি সাবান, সে সাবানই সেল করতেছে। বাট মানুষের মনে করেন যে তার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট মানে R&D থ্রুতে, ঠিক আছে, বাইরের ডাটা নিয়ে বা আমাদের ডাটাগুলো নিয়ে যারা হচ্ছে সাবান ইউজ করে, তারা কী ধরনের ভেরিয়েন্ট চায়, কী টাইপ চায়, কত ওজনের সাবান হইলে ভালো হয়, ছোটো সাইজ না বড় সাইজ, হ্যাঁ, তারপরে হচ্ছে কোন সিজনের ক্ষেত্রে কোন সাবান তাদের দরকার, এই যে বিভিন্ন বায়ার পার্সোনা থাকে, বায়ার পার্সোনার উপর বেস করে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করে তারা ফাইনালি নতুন নতুন ভেরিয়েন্টগুলোর কথা চিন্তা করে। ক্লিয়ার? তো চিন্তা করে তারা আলটিমেটলি যে কাজটা করে, আলটিমেটলি দেখবেন যে তারা হচ্ছে মনে করেন যে এটাকে কী বলবো, এই প্রোডাক্টগুলো ডেভেলপ করার পর এই প্রোডাক্টগুলোকে হয়তো মার্কেটিং করে। তো আলটিমেটলি তখন হচ্ছে কি, নতুন নতুন প্রোডাক্ট আসলে তখন প্রোডাক্টের মার্কেটিংগুলো হয়, এছাড়া তার প্রোডাক্টের মার্কেটিং হয় না। ক্লিয়ার? হ্যাঁ শাহিন আপু, আমি আপনার কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিয়েছি, আপনি মাঝখানে ছিলেন না। হ্যাঁ, অ্যান্সারটা হচ্ছে এখন আবার বলতে ভাই, গেলে রিপিট করতে হবে ভাই নেট অ্যান্সারটা। সমস্যা হয়েছিল তো। হ্যাঁ, বুঝতে পারছি, আপনি অ্যান্সারটা দেখে নিবেন। ক্লিয়ার? জি ভাই। এই আর কি, আর অ্যান্সারটা ভাই দেখে। মানে যে আমার আমার একটা প্রোডাক্ট মনে করেন যে এখন চলতেছে, কিন্তু অন্য একটা সময় চলতেছে না, মানে ওই সময় ডাউন যায়। আচ্ছা, তখন এইটা, অন্য মানে তার বিপরীতে মানে মানে ওটার অন্য একটা প্রোডাক্ট আমি আনলাম, ওটা কি আবার আমার নতুন করে আবার অ্যাওয়ারনেস করতে হবে নাকি? আচ্ছা আচ্ছা বলি, দেখেন, বাজারে আপনি ধরেন একটা কোম্পানি 10টা প্রোডাক্ট নিয়ে আসে, 10টা প্রোডাক্টে কি স্যার হচ্ছে পপুলারিটি গেইন করে বলেন তো? পাবলিক কিন্তু 10টা প্রোডাক্টই খায় একটা কোম্পানির, 10টা প্রোডাক্ট কখনো না খায় না। ভাইয়া। চলে হয়তো একটা থেকে 2টা প্রোডাক্ট, এটা কি তার হট আইটেম, এই হট আইটেম কি অল টাইম চলে বা এভারগ্রিন আইটেম, এগুলো সবসময় চলে। তার মানে মার্কেটে আপনি 10টা প্রোডাক্ট মানে 10টা প্রোডাক্ট চলতেছে না, 2টা প্রোডাক্ট চলবে, 3টা প্রোডাক্ট চলবে, 4টা প্রোডাক্ট চলবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ,
আর কিছু প্রোডাক্ট আছে একবারেই চলবে না, ওইটা একটা সময় কি করে কোম্পানি একটা সময় যাওয়ার পর দেখবেন সেই প্রোডাক্টগুলোকে অটোমেটিক গায়েব করে ফেলায়। তো এখন আপনি ধরেন যে যেহেতু আপনি অ্যাপারেলস নিয়ে কাজ করেন, ওমেন্স ক্লথিং বা এই টাইপের জিনিস নিয়ে কাজ করেন, সো যেহেতু অ্যাপারেলস নিয়ে কাজ করেন, ওমেন্স ক্লথিং নিয়ে কাজ করতেছেন, তো আপনার ধরেন সবগুলা ভেরিয়েন্ট খাবে না। ধরেন আপনার হয়তো বা কথার কথা সুতির শাড়ি ভালো চলতেছে বা কটন ফেব্রিক ভালো চলতেছে, হয়তো জামদানি শাড়ি ভালো চলতেছে না, অথবা আদার্স কোনো ফেব্রিক ভালো চলতেছে না, অথচ কটনটা ভালো চলতেছে হতে পারে। যদি আপনি দেখবেন কিছু অ্যাড দেওয়ার পরে আপনার কোনটা ভালো চলে, যদি আপনার মনে হয় যে আপনার কটন বেশি টানে, কথার কথা জামদানি অথবা আদার সিল্ক শাড়ি অথবা অন্য অন্য শাড়িগুলো কম চলে, তাহলে আপনি কটনটার উপরে মার্কেটিংটা বেশি করেন, ঠিক না স্যার? সুতি শাড়ির উপর কী করবেন স্যার? জি মার্কেটিংটা বেশি করবেন। আপনার টোটালি ধরেন মাসে যদি বাজেট থাকে $100, ধরেন কথার কথা, তাহলে যেহেতু আপনার কটন ফেব্রিকটাই চলে বেশি, সেল হচ্ছে বেশি, পাবলিকও বেশি এঙ্গেজিং এটাতে বেশি হচ্ছে, তার মানে কি টোটাল বাজেটের মেজরিটি অংশ আপনি কটন ফেব্রিকে খরচ করবেন। ক্লিয়ার? জি ভাইয়া। বাকিগুলো হালকা হালকা করে দিয়ে দেখবেন যে ওগুলার যদি কোনো ভেরিয়েশনস আপনি ইউজ করেন, ঠিক আছে, সেগুলো সেল টেল টুকটাক হয় কি না, ঠিক না? যদি দেখেন যে এগুলো টুকটাক সেল হচ্ছে তাহলে ভালো, আর যদি দেখেন যে এখন তো সেল হচ্ছে না, তাহলে আপনি সেই প্রোডাক্টগুলো আপনি যদি লোকাল কাস্টমার থাকে তার জন্য কিছু হচ্ছে যতটুক দরকার ওই অটটুক পর্যন্ত আপনি কী করবেন, প্রোডাকশন করবেন। যেহেতু বাজার ডিমান্ড কম, আপনি তো ফাও ফাও প্রোডাকশন করে আপনার ইনভেন্টরি মনে করেন যে কস্টিং বাড়ায় লাভ নেই, ঠিক না? আপনার স্টোরেজের জি কস্টিং ভাইয়া। বাড়ায় লাভ নেই। তো এগুলো কি মার্কেটিংয়ের সব কিছু একটা একটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আপনি কতটুক নেক্সট মান্থে প্রোডাকশন করবেন, তার ফোরকাস্টিং কী হবে, তার সাথে হচ্ছে প্রিভিয়াস সেলস মনে করেন যে যে রিপোর্ট থাকবে তার উপর হচ্ছে এগুলো ডিপেন্ড করে। তো আমরা তো আর ফিজিক্যাল মার্কেটিংয়ে এখানে আসি নাই, তো ফিজিক্যাল মার্কেটিং অসংখ্য ডাটা থাকে, বাট আমাদের ফিজিক্যাল মার্কেটিং না, সো আমরা ডিজিটাল মার্কেটিং করতেছি, এত ডাটা আমাদের কাছে নাই। সো তারপরে যতটুকু ডাটা আমরা এখান থেকে পাই, হ্যাঁ, মাল্টিপল হচ্ছে ক্যাম্পেইন করার পর সেগুলোর থেকে আমরা কিছু ডিসিশন মেক করতে পারি। ক্লিয়ার? আর আপনাদের কাছে আরেকটা তো সুবিধা আছে, যেহেতু আপনারা ফিজিক্যাল মার্কেটিং করেন, ক্লায়েন্টস আছে, জি সো ফিজিক্যাল মার্কেটিং একটা ডাটা আপনার কাছে আছে, ঠিক না? জি তো ইভেন এগুলো ছাড়াও হচ্ছে আপনি লোকেশন দেখতে পারেন। ধরেন আপনি জামদানি অথবা কটন ফ্যাব্রিক বিশেষ করে সুতি কাপড় বানাচ্ছেন, দেখা গেল আপনাদের সাইডটায় যে জোনটায় আপনি আছেন সেই জন্য না খেতে পারে, আপনি ঢাকা জোনে অনেক ভালো খেতে পারে, তাহলে কি করতে হবে, আপনাকে ঢাকাকে ফোকাস করে অ্যাড দেন, ঠিক না স্যার? অথবা জি যদি মনে ভাইয়া। হয় ঢাকা না, ঢাকার চেয়ে ভাই আমার এই কাপড়টা তো হচ্ছে ধন কথার কথা কুমিল্লাতে খুব ভালো চলে বা রাজশাহীতে খুব ভালো চলে, ওকে ডান, তাহলে আপনি কুমিল্লাতে অ্যাড দেন। তার মানে কি করতে হবে, কিছু আপনি অ্যাড দেওয়ার পরে আমরা হচ্ছে অ্যাডের ব্রেকডাউন করতে পারবো। তখন হচ্ছে আমরা অ্যাডগুলোর ব্রেকডাউন করে দেখতে পারবো যে এই অ্যাডগুলা কোনটার ক্ষেত্রে ভালো রেসপন্স করে। ক্লিয়ার? কোনটার জি ক্ষেত্রে ভাইয়া। ভালো রেসপন্স করে, তখন সেই ডাটার উপর বেস করে হচ্ছে পরবর্তী ক্যাম্পেইন কি করবেন, ক্যাম্পেইনটা আপস অ্যান্ড ডাউন করবেন। দিস ইজ কল্ড অ্যাড স্কেলিং। তো অ্যাড স্কেলটাকে কি করবেন, অ্যাড স্কেলিং করতে গেলে প্রিভিয়াস ডাটা লাগবে, তো প্রিভিয়াস ডাটা মানে কি, প্রিভিয়াস অ্যাড লাগবে, ঠিক না স্যার? জি জি সো যে জিনিসগুলো ছিল না আমি বলছি যে এগুলো পাবেন, যেমন অ্যাড স্কেলিং এর পার্টটা এখানে আপনারা পাবেন, যেটা হচ্ছে আপনাদের প্রিভিয়াস কোর্সে ছিল না, ঠিক না? তো আরও এই জি জিনিসগুলো পাবেন। তো আসেন দেখেন চলে আসবে। তো যাই হোক, অনেকক্ষণ কথা হয়ে গেছে, তো আজকে আমরা মূল পার্টে ফিরে যাই। ক্লিয়ার? জি ভাইয়া ভাইয়া। আমি না কে ওয়ার্ক ওই প্ল্যাটফর্মটা একটা গিগ দিছিলাম কি 3 দিন কিসের হয়েছে এখনো অ্যাপ্রুভ করতেছে না। কিসের কিসের এটা কি করতে পারি? ফাইবারে? কে ওয়ার্ক একটা, না ভাইয়া কে ওয়ার্ক। ও আচ্ছা। এখন দেখেন প্রত্যেকটা কোম্পানির কিছু হচ্ছে টাইম লিমিট থাকে, অনেকে আছে 2-3 দিন, খুব অল্প সময়, অনেক কোম্পানি আছে হয়তো বা 1 থেকে 2 সপ্তাহ লাগাইতে পারে অ্যাপ্রুভালের জন্য। ক্লিয়ার? তো আপনি হয়তো বা আরও কয়েকদিন দেখেন, যদি এরকম মনে হয় যে 1 উইক মনে করেন, টেকনিক্যালি 1 উইক পার হওয়ার পরও তারা রেসপন্স করে নাই, তখন তাদের হচ্ছে দেখবেন সাপোর্ট নাম্বার থাকে বা সাপোর্টিং ইমেল থাকে, ঠিক না? তো জি সাপোর্টিং জি ইমেল আপনি তখন মেল করতে পারেন, ঠিক আছে? এখন অনেক সময় যদি কোনো দেখবেন গিগ তারা ডিসঅ্যাপ্রুভ করে, ডিসঅ্যালাউ করে, সেটার অ্যাগেনস্টে দেখবেন আপনাকে হয়তো মেল করে দেয় যে এই গিগটা হয়তো ডিসঅ্যালাউ করা হচ্ছে। অনেক সময় তারা কারণটাকে উল্লেখ করে দেয় যে এই কারণে ডিসঅ্যালাউ করা হচ্ছে। হতে পারে আপনি হয়তো প্রত্যেকটা কোম্পানির কিছু কিছু জায়গায় কিছু দিক নির্দেশনা বা গাইডলাইন আছে, আপনি হয়তো তার গাইডলাইন ভায়োলেশন করছেন। যেমন ফাইবারে আপনি ধরেন আপনি কোনো আপনার কন্ট্যাক্ট নাম্বার দিতে পারবেন না, ঠিক না? কোনো হ্যাঁ গিগের মধ্যে যদি আপনি কন্ট্যাক্ট নাম্বার দেন, কন্ট্যাক্ট নাম্বার মিনস যে শুধু ফোন নাম্বার তা না, আপনি কোনো ইমেল অথবা আপনার আদার্স কোনো হচ্ছে ধরেন যে সোশ্যাল মিডিয়ার কোনো লিঙ্ক হুম, বা ডিরেক্ট ওয়েবসাইটের লিঙ্ক কি করতে পারবেন না, ওখানে এখানে দেওয়া যাবে না। দেওয়া যাবে না। যদি দেন তাহলে কি করবে, এটা কখনোই হচ্ছে আপনার কি হবে না, এই গিগ পাবলিশড হবে না। হতে পারে আপনার ডিরেক্ট অ্যাকাউন্টে কি করতে পারে স্যার, সাসপেন্ড করে দিতে পারে, ঠিক না? হ্যাঁ
এগুলো করে দিতে পারে। তো আপনারা যখনই যেখানে যে কোনো একটা গিগ খুলবেন বা অ্যাকাউন্ট খুলবেন, প্রত্যেকটা জায়গায় একটা কি গাইডলাইন আছে। সো আপনাদের কি করা উচিত, গাইডলাইনটা সবার আগে ভালো করে পড়া উচিত। তাহলে আর কিছুদিন দেখবো, দেখে সাপোর্ট হ্যাঁ, লাইনে আপনার গাইডলাইনটা দেখবেন, গাইডলাইনের সাথে আজকে ক্লাস শেষে আজকের পর যদি সময় পান অথবা আগামীকালকে গাইডলাইনগুলোকে ভালো করে ফলো করবেন। হ্যাঁ, গাইডলাইনের ভিতরে যদি আপনার মনে হয় যে গাইডলাইনে এমন কোনো শব্দ ইউজ করতে না করছে সেটা আমি ইউজ করে ফেলছি, অথবা যে জিনিসগুলো হচ্ছে মনে করেন যে আদার্স কোনো কিছু বলা ছিল, দরকার ছিল না, আমি বলে ফেলছি, যদি এরকম মনে বলে থাকে আগে গাইডলাইনটা ভালো করে পড়ে নেবেন। দেন আপনার গিকটাকে একটু মনে করেন কি করবেন, রিভিশন করবেন যে ঠিকঠাক আছে কিনা সব কিছু। যদি ইনশাল্লাহ সব ঠিকঠাক থাকে তাহলে আশা করতে পারেন যে কয়েকদিনের মধ্যে হয়ে যেতে পারে। যদি তারপরও না হয় তাহলে আপনার মনে করেন যে 7 উইক মানে 7 ওয়ার্কিং ডেজ পরে তাদেরকে একটা হচ্ছে আপনি সাপোর্টিংয়ে হচ্ছে একটা মেল পাঠান। জাস্ট মানে খুব মনে করেন যে অফেন্সিভভাবে কোনো মেল পাঠান না, জাস্ট মনে করেন গ্রিডিংস দিয়েন, তাকে হাই হ্যালো দিয়েন, দিয়ে হচ্ছে জাস্ট তাকে হচ্ছে সাথে হচ্ছে সুন্দরভাবে জিজ্ঞেস করেন, কারণ তাকে হচ্ছে আবার অফেন্সিভভাবে জিজ্ঞেস করেন না, ক্লিয়ার? যে এরকম বলেন নাই আমি 1 সপ্তাহ ধরে দিছি, হ্যাঁ আমার কি সময়ের দাম নাই, 1 সপ্তাহের মধ্যে হচ্ছে কি হচ্ছে ইয়া হয় নাই, মানে এরকম বলা যাবে না, ঠিক না? কিছুটা আচ্ছা। পোলাইট ভাবে হচ্ছে তাদেরকে হচ্ছে সুন্দর করে হচ্ছে বলবেন, দেখেন সে রেসপন্স কি করে, ক্লিয়ার? ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? শেয়ার হচ্ছে আপনাদের সাথে? হ্যালো, জি ভাইয়া। আচ্ছা, আমরা হচ্ছে আমি আজকে চিন্তা করে নিছি যে আজকে আমরা মোটামুটি আপনাদের যেহেতু বিজনেস ম্যানেজার থেকে আমাদের মেজরিটি পার্টগুলো হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্ট সব শেষ। সো আজকে হচ্ছে আমরা হচ্ছে কিছু জিনিস পড়তে পারি, সেটা হচ্ছে হয় আজকে আমরা সিওবি, হ্যাঁ মনে করেন যে মানে ক্যাম্পেইন লেভেল অবজেক্টিভ, ঠিক আছে, সেটা হচ্ছে আমরা হচ্ছে দেখে নিতে পারি, অথবা অডিয়েন্স মেকিং দেখে নিতে পারি। বলে আজকে অডিয়েন্স শুরু করবো না ক্যাম্পেইন লেভেল অবজেক্টিভ দিয়ে শুরু করবো? আমার মনে হয় অডিয়েন্স দিয়ে শুরু করতে হয় নাকি? ভাইয়া অডিয়েন্স দিয়ে শুরু করেন। অডিয়েন্স দিয়ে করবো না, আসেন। অ্যাকাউন্ট তো খোলা থাকার কথা, একটু দেখে নেই কোনটা যে অ্যাকাউন্ট খোলা থাকে, একটু দেখে নেই, দেখে হচ্ছে শুরু করতেছি, আসেন। সো অডিয়েন্সের উপর 2টা বা একটা ক্লাস নিব, সমস্যা না, আজকে একটা ক্লাস যাক, অডিয়েন্সের উপর একটা ক্লাস নিব, অডিয়েন্সে আপনাদেরকে হচ্ছে একটু বেটার ধারণা দিব। আশা করি অডিয়েন্সের ধারণা পেলে আপনারা অনেক কাজ করে ফেলতে পারবেন, ক্লিয়ার? জি ভাইয়া। দেখেন অনেকক্ষণ পরে যে কাজ করে, মাঝে মাঝে খুব ডিস্টার্ব করে আর কি। অ্যাড ম্যানেজার, অডিয়েন্স, এই যে অডিয়েন্স, বলেন স্যার অডিয়েন্স কারা বা অডিয়েন্স কি স্যার, বলেন দেখি স্যার, অডিয়েন্স কি বা অডিয়েন্স কারা একটু বলেন তো স্যাররা। ভাইয়া অডিয়েন্স হলো মানে আমার টার্গেট কাস্টমার। বাবা বাবা, বিশাল মনে করেন অ্যান্সার দিয়ে ফেলছেন। ঠিক আছে, অডিয়েন্স কি আমাদের টার্গেট মনে করেন কাস্টমার, যাদের কাছে আমরা চাই আমাদের কোনো প্রোডাক্টের অথবা সার্ভিসিং এর কি যাক, অ্যাডটা যাক। সবার কাছে অ্যাড দিয়ে আপনাদের লাভ নেই, ঠিক না? কারণ সবাই কি আমার প্রোডাক্টটার জন্য প্রপার অডিয়েন্স না, হয়তো বা একজন যিনি হচ্ছে এই প্রোডাক্টের জন্য হচ্ছে প্রপার অডিয়েন্স, আরেকটা মনে করেন প্রোডাক্টের জন্য সে প্রপার অডিয়েন্স না। তার মধ্যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল নিশের জন্য পার্টিকুলার কি থাকে স্যার, কিছু অডিয়েন্স থাকে, ঠিক না স্যার, বা কিছু কাস্টমার থাকে। এই যে পার্টিকুলার কিছু অডিয়েন্স বা কাস্টমার থাকে, বা টার্গেটেড কিছু মানে টার্গেটেড না মানে পার্টিকুলার যে কাস্টমারগুলো থাকে, এরাই কি, এরাই হচ্ছে অডিয়েন্স। তো আমরা অ্যাজ এ মার্কেটাররা কী করি, এই সমস্ত হচ্ছে নিশ বেইজ যে সমস্ত অডিয়েন্সগুলো থাকে, যাদের এই নিশের উপরে ইন্টারেস্টেড আছে, যারা বিহেভিয়ারগত দিক থেকে এই নিশের দিকে আসার কথা, বা ডেমোটোগ্রাফিক্সের দিক থেকে আমাদের মনে হচ্ছে এই লোকগুলো হতে পারে আমাদের প্রসপেক্টিভ কাস্টমার হতে পারে, আমরা কি করি, তাদেরকে টার্গেট করে আমরা কি অডিয়েন্স বিল্ড আপ করি, ঠিক না স্যার? দেন আমরা এই অডিয়েন্সের উপরেই বেস করে কি করি, আমাদের অ্যাডগুলোকে চালাই, যাতে করে এই সমস্ত লোকদের কাছেই আমাদের অ্যাডগুলো যায়। তাহলে কি হবে, আমাদের হচ্ছে কম খরচে আমরা কি করব, আমরা স্পেসিফিক যেহেতু অডিয়েন্সের কাছে হচ্ছে যেহেতু অ্যাডটাকে পাঠাচ্ছি, তার মানে কি হবে স্যার, আমাদের অ্যাডের যে রেজাল্টটা অবশ্যই নর্মাল থেকে ভালো পাবো। আমাদের হচ্ছে কস্ট পার রেজাল্ট যেটা হবে, হ্যাঁ কস্ট পার রেজাল্টটা অবশ্যই কম পড়বে, খরচ কম পড়বে। একটা রেজাল্ট আনতে বা একটা প্রোডাক্ট সেল করতে কি হবে স্যার, আমার খরচ অবশ্যই কম পড়বে, ঠিক না?
জি ভাই। তো এই হচ্ছে আমাদের মূল জিনিস অ্যাজ এ মার্কেটার, বিশেষ করে হচ্ছে যখন পেইড মার্কেটার হবেন আপনার মূল টার্গেটে কি কস্ট পার রেজাল্ট, কত কম খরচে আপনি কত ভালো রেজাল্ট নিয়ে আসতে পারেন, ঠিক না? এইটাই তো হচ্ছে আলটিমেট ফোকাস বা আলটিমেট গোল, তো এইটাই একটা মার্কেটারের। নাকি হচ্ছে বিশেষ করে পেইড মার্কেটারের না অন্য কোনো কাজ আছে? কারণ আপনি তো এসিও নিয়ে কোনো কাজ করতেছেন না, এখানে কোনো এসিওর কাজ আছে বলেন তো স্যার? না ভাই। কোনো ইমেল মার্কেটিং এর কাজ আছে আমাদের? নাই। আমার এখানে কাজে কি অ্যাডটাকে বেটার ওয়েতে অপটিমাইজ করা, যাতে করে কেউ যদি $10 খরচ করে 5টা আমাদের কাছে সেল করতে পারে, আমি যাতে অ্যাটলিস্ট $10 খরচ করে 6-7টা সেল করতে পারি, যাতে যাতে 1-2টা আমার সেল বেশি করতে পারি। তাহলে কি হলো, আমার আগে যেটা যদি $10 5টা সেল করতো, তার মানে কি প্রতিটা হচ্ছে সেলের জন্য $2 করে খরচ গেছে। হ্যাঁ ঠিক না স্যার? আর আমি কি জি করছি ভাই। তার চেয়ে কম খরচে হয়তো $1.50 আমি কি করছি স্যার, সেই জিনিসটা রেজাল্ট এনে দিছি। তাহলে এই যে কোম্পানিকে 50 সেন্ট আমি সেভ করে দিলাম, তার মানে কি আমি ভালো অ্যাডভার্টাইজার বা ভালো মার্কেটার, ঠিক না? জি ভাই। এইটাই। তো তার মানে হচ্ছে আমাদের অ্যাডের মূল জিনিসটাই ডিপেন্ড করে কি স্যার, আমাদের অডিয়েন্সের উপর। আমাদের অডিয়েন্স সিলেকশন যদি ভালো হয়, তাহলে আমাদের অ্যাড আশা করা যায় এমনি ভালো পারফর্ম করবে বা ভালো রেজাল্ট দিবে, এটা আমরা কি করতে পারি, আশা করতে পারি, ঠিক না? ভাইয়া অডিয়েন্স রিসার্চের জন্য তো কিছু টুলস আছে, ওগুলা কি কার্যকরী ইউজ করা কি স্যার কতটা? টুলস বলতে কোন টুলসের কথা বলতেছে, একটু আমাকে একটা হিন্টস দেন, তারপর আমি বলতেছি। ভাইয়া কিছু আছে পেইড, বেশিরভাগই পেইড টুলস। আচ্ছা, পেইড টুলস নাম বলেন দুই একটা হ্যাঁ, তারপরে। নাম এখন মনে নাই, আমি তো মানে এরকম দেখছিলাম অনেকগুলো। আচ্ছা দেখেন, একটা জিনিস সবসময় কেউ মনে জয়েন করতে চাইলো কিনা দেখি। আচ্ছা দেখেন, ম্যাক্সিমাম যে টুলসগুলো আছে, টুলস দিয়ে আপনার কোনো লাভ নাই। আপনি অডিয়েন্স রিসার্চ করবেন হচ্ছে মূলত আপনার ব্রেন দিয়ে। ধরেন আপু কাপড় সেল করে, এখন ধরেন যেহেতু ওমেন্স ক্লথিং সেল করে, এখন তার কি অডিয়েন্স কি কখনো ছেলেরা হতে পারে বলেন তো? হ্যালো, তার অডিয়েন্স কি না। কোনো ছেলেরা হতে না পারে? ভাই। টেকনিক্যালি ছেলেরা না, হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে ছেলেরা হতে পারে। কোনটা? ধরেন কেউ যদি তার ওয়াইফকে গিফট করতে চায় বা গার্লফ্রেন্ডকে হ্যাঁ। গিফট করতে চায়, ঠিক না? জি। এছাড়া তো হবে না। তো সেইটাকে যদি আপনার টার্গেট করতে হয়, তাহলে এটার জন্য আপনার কি করতে হবে স্যার? এটার জন্য আপনাকে চিন্তা করতে হবে যে একটা মানুষ তার ওয়াইফকে কখন গিফট করে, হুম। কখন গিফট করে বলেন তো স্যার? কোনো অ্যানিভার্সারি বা বার্থডে বা এই বিশেষ তো কোনো স্যার, দিন। মানে কারণ এটা কি, এটা বাই ডিফল্ট আল্লাহ মানুষ হিসেবে আপনাকে আমাকে তৈরি করছে, তার মানে কি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব স্যার, ব্রেনটাও সবচেয়ে আমাদের সেরা স্যার। আইনস্টাইন তার হোল জীবনে তার ব্রেনের হয়তো বা রিসার্চ মতে কেউ বলছে 5 থেকে 6%, কোনো কোনো রিসার্চে ম্যাক্সিমাম 10% পর্যন্ত ইউজ করছে। তার মানে আইনস্টাইনের মতো লোক যে সারাদিন এত রিসার্চ করছে, হিউম্যান ব্রেইনের ম্যাক্সিমাম লিমিট যদি ধরি তাহলে 8 থেকে 10% সে ইউজ করছে স্যার। তার মানে হিউম্যান ব্রেইনের লিমিট আল্লাহ হিউজ পরিমাণ দিয়েছে, ক্লিয়ার? সো কিছু জিনিস আছে আমরা কি করতে হবে স্যার, নিজ থেকে হচ্ছে ডিসিশন মেক করতে হবে। এই যে যেমন কথাগুলো বললেন, আমি আপনার কি করছি, ক্লু দিছি, আপনি যেমন ব্রেনটাকে খাটাইলেন, এই ব্রেনটাকে স্টর্মিং বা ব্রেন স্টর্মিং এই কাজটুকু আপনাদের করতে হবে। এইটা আমার হাতে নাই, এটা পৃথিবীর কেউ আপনাকে শিখিয়ে দিতে পারবে না। তার মানে মূলত হচ্ছে আপুর বিজনেস অ্যাপারেলস নিয়ে সে সিলেক্টেড করবে কাকে? সে সিলেক্টেড করবে হচ্ছে স্পেশালি হচ্ছে জেন্ডার বেসড ফিমেলদেরকে। বাট যদি সে মেলদেরকে টার্গেট করতে চায়, তাহলে কি করতে হবে? তাহলে অবশ্যই তাকে হচ্ছে অ্যাড কপিতে চেঞ্জ করতে হবে। কিরকম? ধরেন নর্মাল পোস্টের জায়গায়, হ্যাঁ ধরেন যে আহ, যেমন নর্মালি পোস্টগুলো কি থাকে, যে হয়তো বা মনে করেন যে 5টা প্রোডাক্ট কিনলেই 5টা শাড়ি কিনলে একটি শাড়ি ফ্রি, ধরেন এরকম। এটা হয়তো মেয়েরা খেতে পারে, আপুরা খাবে হয়তো বা, ঠিক না? কিন্তু এই টাইপের প্রোডাক্ট মনে করেন যে ওই অ্যানিভার্সারির ক্ষেত্রে বা বার্থডের ক্ষেত্রে হয়তো বা চলবে না। তাহলে বার্থডে বা অ্যানিভার্সারির ক্ষেত্রে আপনি যদি স্পেসিফিক মেলকে টার্গেট করতে চান, ঠিক আছে, তাহলে আপনি কি করতে পারেন, আপনি এরকম দিতে পারেন, ঠিক আছে? আহ, যদি তুমি আপনি আপনার হচ্ছে বউকে ভালোবাসেন, তাহলে হচ্ছে মনে করেন যে আজই হচ্ছে মনে করেন যে আমাদের প্রোডাক্টটি হচ্ছে সংগ্রহণ করুন, ঠিক আছে? বা মনে করেন আরো সুন্দর করে অ্যাড কপি লিখলেন, সেখানে হচ্ছে মনে করেন সুন্দর করে ছবি টবি লাগাই দিলেন। তার মানে হচ্ছে যে সমস্ত ভাইরা তার ওয়াইফকে সারপ্রাইজ দিতে চায়, তারা কি করতে পারে বলেন তো? তখন হচ্ছে তারা হচ্ছে মানে পারচেস করতে পারে, ঠিক না? সেই ক্ষেত্রে আপনি কি করলেন স্যার, স্পেশালি হচ্ছে ফিমেলকে টার্গেট না করে তখন হচ্ছে মেলদের টার্গেট করেও কি করতে পারেন স্যার, অ্যাডটাকে রান করতে পারেন। আমি জিনিসটা বুঝতে পারতেছি কি? হ্যালো? হ্যাঁ ভাইয়া, বুঝছি। তার মানে হচ্ছে অডিয়েন্সের ক্ষেত্রে আপনি বিভিন্ন টুলস দিয়ে রিসার্চ করেন, সবচেয়ে বড় রিসার্চিং টুলস কার?
সবচেয়ে বড় রিসার্চিং টুল হচ্ছে ফেসবুকের স্যার। ফেসবুকের উপর কোনো রিসার্চ টুলস নাই, তাহলে কীভাবে রিসার্চ করবেন? তো এটা আমরা এখন দেখানোর দরকার আছে না, কিগুলো অ্যাড কপি দেখানোর সময় যখন অ্যাডটা আমরা তৈরি করবো তখন হচ্ছে রিসার্চ কীভাবে করতে তখন দেখাই নিব অ্যাডের সময়, বলেন তো? ওটা হ্যাঁ তখনই দেখাইন। তখন দেখালে মনে হয় আজকে যেহেতু অডিয়েন্স নিয়ে কথা বলতেছি আমরা মনে হয় অডিয়েন্স নিয়ে এখন হচ্ছে আমরা এটা নিয়ে কথা বলি, ঠিক না? কারণ ওদিকে গেলে আবার জিনিসটা হচ্ছে আরেকটা টপিক্সে ঢুকে যাবো। ক্লিয়ার? জি ভাই। ওকে, তাহলে আসেন আমরা হচ্ছে একটু যেহেতু অ্যাডে ছিলাম আমরা মানে অডিয়েন্স দিয়ে কথা বলা হচ্ছে, অডিয়েন্সেই থাকার চেষ্টা করি। দেখেন একটু খেয়াল করে এইখানে আমাদের অডিয়েন্স যখনই ক্রিয়েট করতে যাব ফেসবুকে 3 টাইপের অডিয়েন্স দেয়, সেভ অডিয়েন্স, কাস্টমস অডিয়েন্স, লুক এ লাইক অডিয়েন্স, ঠিক না স্যার? ফেসবুক কয় টাইপের অডিয়েন্স দেয় স্যার? 3 টাইপের অডিয়েন্স দেয়। গুগল 4 টাইপের অডিয়েন্স দেয়, ঠিক আছে? গুগল বেসিক্যালি 4 থেকে 5 টাইপের অডিয়েন্স দেয়, ঠিক আছে? তো গুগলের আরও 1-2টা অডিয়েন্সের পার্ট বেশি আছে, বাট এইখানে সেটা নাই। তো দেখেন, তো এই যে হচ্ছে দিচ্ছে এর মধ্যে বেসিক্যালি আমরা যারা হচ্ছে নর্মাল যে অডিয়েন্সটা বা ইনিশিয়াল পর্যায়ে যেটা আমরা অডিয়েন্স নিয়ে কাজ করি এগুলো সব কি স্যার? সেভ অডিয়েন্স, ঠিক না স্যার? জি ভাই। এই সেভ অডিয়েন্সের ভিতরে আমরা মূলত কি করি? ডিটেইল টার্গেটিং করি, যে একটা কাস্টমারকে কোন কোন গ্রুপের কাস্টমার আমি নিতে পারি এদেরকে কি করব? ডিটেইল টার্গেটিং করব। কোথায় স্যার? সেভ অডিয়েন্সের ভিতরে। বুঝতে পারতেছি কি? সেভ জি ভাই। অডিয়েন্সের ভিতরে আমরা এদেরকে কি করব? ডিটেইল টার্গেটিং করব। তো এইটা হচ্ছে কি ইনিশিয়াল স্টেজে। এরপরে যে দুইটা আছে দেখেন, এইটা কি ভাগ করা নিচ দিকে রাখা, উপরের দুইটা কি একটা ভাগে নিয়ে গেছে না স্যার? এই যে মাঝখানে জি। যে রেখাটাকে যদি স্ট্রেট লাইনটাকে ধরি একটা ভাগ বা ডিভাইডার যদি ধরি তাহলে নিচে এটা চলে আসছে আর উপর দুটো চলে আসছে। এখন উপর দুটো আছে কি কাস্টমস অডিয়েন্স আর লুক লাইক অডিয়েন্স। তো এই দুটো হচ্ছে আমাদের রিমার্কেটিং মনে করেন অডিয়েন্স, এগুলোকে আমরা রিমার্কেটিং করার জন্য ইউজ করি। তাহলে রিমার্কেটিং কি? রিমার্কেটিং হচ্ছে প্রিভিয়াস ডাটার উপর বেস করে তার থেকে স্পেসিফিক কিছু অডিয়েন্সের ডাটা নিয়ে যখন আমরা কাস্টমসভাবে হচ্ছে কোনো হচ্ছে অডিয়েন্স তৈরি করি সেটাকে আমরা বলছি কাস্টমস অডিয়েন্স। এই কাস্টমস অডিয়েন্স দিয়ে যখন আমরা কাস্টমস অডিয়েন্স হতে পারে কি খুব ছোট ডাটা, ধরেন 500 লোকের ডাটা আছে, 1000 লোকের কাছে ডাটা আছে। এখন যে সমস্ত লোকজনরা প্রিভিয়াসলি আপনার কাছে প্রোডাক্ট কিনছে একই লোকের কাছে সারাদিন যদি অ্যাড দেখান তাহলে স্যার কি হচ্ছে, হ্যাঁ কিছু লোক কিনতে পারে, দুই একটা আইটেম নতুন আইটেম কিনতে পারে, বাট সেই 1000 লোক কি অল টাইমই আপনার কাছ থেকেই কিনবে? একই নতুন খালি প্রোডাক্ট আসলে খালি কিনবে স্যার? এরকম কোনো গ্যারান্টি আছে বলেন তো স্যার? গ্যারান্টি নাই। তার মানে আপনার কি লাগবে? এই প্যাটার্নের নতুন লোক লাগবে, ঠিক না স্যার? এই 1000 লোকের মতো আপনার কি লাগবে স্যার? আরো নতুন নতুন কাস্টমার লাগবে, ঠিক না? আমার কথা কি বুঝতে পারতেছেন? তখন আমরা কি করি? তখন এই কাস্টমস অডিয়েন্সের উপর বেস করে আমরা লুকে লাইক অডিয়েন্স বিল্ড করি। ক্লিয়ার? লুকে লাইক মানে কি? তার মতো, সিমিলার। তো তার মতো বা সিমিলার কখন বলতে পারবেন? যখন আপনি কাস্টমস ডাটা ফেসবুককে দিতে পারবেন, ঠিক না স্যার? জি ভাই। তো এই কাস্টম যারা আপনি কিভাবে পাবেন? এই কাস্টম যারা কিছু ডাটা হচ্ছে আমরা ফেসবুক থেকে নিতে পারি আর কিছু ডাটা আমরা কি ওয়েবসাইট থেকে পাই। তো ওয়েবসাইটের ডাটাগুলো আমরা কিভাবে পাবো বলেন তো স্যার? পিক্সেল সেটআপ করে। পিক্সেল সেট আপ করে ওয়েবসাইটের ডাটা পাবো কিসের থ্রুতে? পিক্সেলের থ্রুতে। কারণ ফেসবুকের সাথে আপনার ওয়েবসাইটে কোনো রিলেশন নাই স্যার, ঠিক না? আপনার জি। ফেসবুকের সাথে আপনার ওয়েবসাইটে কোনো রিলেশন নাই, তাহলে ফেসবুক কীভাবে আপনার ওয়েবসাইট ডাটা পাবে? কোনোভাবেই পাওয়ার কথা না। তার মানে আপনি যখন পিক্সেল সেট আপ করবেন, ঠিক আছে, থ্রো আউট ট্যাগ ম্যানেজারের থ্রোতে যখন পিক্সেলটাকে সেট আপ করবেন আপনি, ঠিক আছে, তখন কী হবে স্যার? ডিরেক্টও করা যায়, বাট আমরা ডিরেক্ট করি না। কী কারণে? আমরা বিশেষ করে অনেক সময় কাস্টমস ইভেন্ট যদি আমরা ট্র্যাক করতে চাই তাহলে হচ্ছে আমাদের ট্যাগ ম্যানেজার আমাদের জন্য একটা ভালো অপশন, যার কারণে আমরা ট্যাগ ম্যানেজারের থ্রোতে ভায়া হয়ে হচ্ছে ট্র্যাক করি। ক্লিয়ার? আপনি চাইলে ডিরেক্টও ট্র্যাক করা যায়। তো যাই হোক, তো এই যে পিক্সেলের থ্রোর ডাটাগুলো আমরা কি করতেছি? ট্র্যাক করতেছি। সেই ডাটা কি করতেছি? পিক্সেলের মাধ্যমে ফেসবুকের কাছে পাঠিয়ে দিচ্ছি, ঠিক না স্যার? আমাদের ফেসবুকের কথায় পাঠাচ্ছি, ফেসবুকের বিজনেস ম্যানেজারে চলে আসতেছে। ফেসবুকের বিজনেস ম্যানেজার জানেও আচ্ছা ওর সাইডে আজকে 20 জন বা 50 জন বা 100 জন লোক ভিজিট করছে, হ্যাঁ 2-4-5টা প্রোডাক্ট সেল হয়েছে। কোন কোন লোক এই যে যারা প্রোডাক্ট পারচেস করছে, প্রোডাক্ট পারচেস করার সময় কী করছে? তাদের নাম, তাদের আইডেন্টিটি, তাদের কার্ড নাম্বার এগুলো দিতে হয়েছে না স্যার? ফোন নাম্বার বলেন তো। জি ভাই। তার মানে জি এই জি। তথ্যগুলো কি হচ্ছে? অলরেডি পিক্সেলের থ্রোতে গুগল মানে গুগল বলে পিক্সেলের থ্রোতে ফেসবুক কি করছে? সে পেয়ে গেছে। তার মানে ফেসবুক কি পারলো? আচ্ছা অমুক নামের লোক, অমুক ইমেলের লোক কি করলো? অমুক জায়গার থেকে প্রোডাক্ট পারচেস করছে ও সাইট থেকে। তার মানে এই লোক কি? এই লোক হচ্ছে
এই টাইপের প্রোডাক্ট কিনে বা ইন্টারেস্টেড, ঠিক না? তখন ফেসবুকে তো অসংখ্য ইউজার আছে, সে দেখে এই ইমেল দিয়ে ওই ইউজার কি ফেসবুকে আছে কিনা, ঠিক না? আমি কি বুঝতে পারতেছি কি? তো ওই ইমেল দিয়ে কি করছে বা ওই নাম্বার দিয়ে ওই রকম কোনো ইউজার আমার এখানে অ্যাকাউন্ট খুলছে কিনা, যদি খুলে থাকে তাহলে ফেসবুক কি করে সেই ইউজারের হচ্ছে বিহেভিয়ারগুলোকে ট্র্যাক করে। আচ্ছা দেখি তো এই প্রোফাইলটা যে খুলছে এই লোকটাই তো এখানটা পারচেস করছে, আচ্ছা দেখি তো এই লোকের নেচারটা কীরকম, সে কোন কোন পেজে যায়, কোন কোন হচ্ছে গ্রুপে যায়, হ্যাঁ, কার সাথে হচ্ছে কমিউনিকেশনস করে, কার সাথে চ্যাটিং করে, হ্যাঁ, কোন জায়গায় কমেন্টিং করে, কোন পোস্টে লাইক দেয়, কোন পোস্ট শেয়ার করে। তার মানে কি টোটাল আপনারা কি করতেছে, সে তখন আপনার ডাটা সে পেয়ে গেল যে এই লোকটি হচ্ছে ওই জায়গায় যে পারচেস করে। তার মানে এই প্যাটার্নের লোকজনের কাছে যদি আমি অ্যাডটাকে শো করতে পারি তাহলে কি হবে স্যার, আমার প্রোডাক্ট সেল বেশি হবে না? হ্যাঁ। তারপরে তখন কি করে, যখন লুকে লাইক অডিয়েন্স ক্রিয়েট করি, কাস্টমস অডিয়েন্স, লুকে লাইক কখনো কাজ করতে পারে না কাস্টমস অডিয়েন্স ছাড়া। সো কাস্টমস অডিয়েন্স যখন আপনি বলে দিবেন যে এই রকম আমি তোমার 500 লোক, 1000 লোক, 2000 লোকের ডাটা দিলাম, এইটার উপর বেস করে তুমি আমার কি করো, আরো অ্যাড চালাও, আমাকে আরো ম্যাসিভ লোক দাও। ক্লিয়ার? জি ভাই জি। তার মানে প্রথমটা কি আমাদের ম্যানুয়াল অডিয়েন্স, পরের দুটা কি আমাদের শান্ত মনে করেন যে রিমার্কেটিং এর জন্য রিমার্কেটিং অডিয়েন্স। বুঝতে পারতেছি স্যার? জি ভাই। বুঝতে পারছেন? কারো যদি একটু কোনো কোশ্চেন থাকে তাহলে বলেন। তার মানে এখান থেকে একটু ধারণা নেন, সেই ধারণাটা কি, ধারণাটা হচ্ছে আপনারা কখন হচ্ছে ধরেন যে সেভ অডিয়েন্স দিয়ে ক্যাম্পেইন রান করবেন, আর কখন হচ্ছে এই কাস্টমস অডিয়েন্স বা লুকেলাইক অডিয়েন্স দেন। বলেন তো স্যার, আপনাদের আইডিয়াটা আমার সাথে শেয়ার করেন তো। যে ধরেন আমি নতুন একটা কোম্পানি, হ্যাঁ, ধরেন যে আমি একটা কোম্পানির নাম করলাম abc.com। তাহলে এই abc.com ধরেন সে কী করে, ধরেন একটা ই কমার্স সাইট। এখন এই যে ই কমার্স সাইট আপনি হচ্ছে কি আমারটা ধরেন মাত্র নতুন একটা সাইট বিল্ড করলাম, আপনি হচ্ছে ইনিশিয়াল পর্যায়ে আমি আপনার কাছে আসছি, ভাই আমি তো মাত্র খুলছি, আমি কি করতে পারি, ঠিক আছে, তো আমাকে একটু অ্যাড দাও, আমাকে একটু সেল টেল এনে দাও। এই যে আপনারা হচ্ছে আছেন, যারা আছেন আপনাদের কাছে আমি আসলাম যে আমাকে সেল টেল করে দাও। বলেন তো আপনি কি ফার্স্টে কাস্টমস অডিয়েন্স না লুক লাইক অডিয়েন্স দিয়ে শুরু করবেন বলেন তো? ভাইয়া ফার্স্টে তো সেভ অডিয়েন্স লাগবে, কি কারণ তো বলেন, ডাটা আপনি তো কি নাই। মিছা টিচা বলতেছেন? হ্যাঁ, ভাইয়া বাকিরা মানে কি যে একমত? একদম নতুন বাকিরা কি সহমত জানান স্যাররা? নতুন কোম্পানি তো কোনো একেবারে ফার্স্ট যদি অ্যাড দেয় তাহলে তো সেভ অডিয়েন্সই লাগবে, তুমি ম্যানুয়াল ভাবেই তৈরি করা লাগবে। তারপর একটা যখন রেজাল্ট, একটা দুইটা রেজাল্ট আসবে, ওটাকে অ্যানালাইসিস করে কাস্টম অডিয়েন্স, লুক লাইক অডিয়েন্স তৈরি করতে হবে। ঠিক আছে স্যার, ঠিক আছে, আপনাদের কনসেপ্ট ঠিক আছে। আমি একটু ভয়টা দেখানোর জন্য বললাম যে বুঝা বলছেন নাকি। এইটাই হচ্ছে নিয়ম। ক্লিয়ার? এটাই কি স্যার? এটাই হচ্ছে নিয়ম। তার মধ্যে হচ্ছে আমরা সেলস ফানেল পড়ি নাই, সেলস ফানেল আমরা পড়বো, ঠিক আছে। যেহেতু আপনারা প্রিভিয়াস আমার মানে এখানে কোর্স করছেন, যেহেতু ধারণা আছে সেলস ফানেলের, এর জন্য হচ্ছে বলছি, নাহলে সেলস ফানেল পড়ানোর পরে কথাগুলো বলতাম। তো সেলস ফানেলের ভাষায় সেভ অডিয়েন্সটা কি হতে পারে স্যার? টপ অফ দ্য ফানেল, ঠিক না স্যার? টোফু, ঠিক না? আর হচ্ছে কাস্টমস অডিয়েন্স, লুক লাইক অডিয়েন্স দিয়ে যখন রিমার্কেটিং করতেছি আমরা, তার মানে এগুলো কি হবে আমাদের মিড অফ দ্য ফানেল অথবা বটম অফ দ্য ফানেল। ক্লিয়ার? তো আমরা অনেক সময় সেভ অডিয়েন্স দিয়ে মিড অফ দ্য ফানেল পর্যন্ত হচ্ছে যাওয়া যায়, বা অনেক সময় সেভ অডিয়েন্স দিয়ে রেজাল্টও পাওয়া যায়। হ্যাঁ, তো সেটা হয়, সেটা হয় না যে তা না, সেটা হয়। কিন্তু হচ্ছে বেটার রেজাল্টের কথা যদি চিন্তা করতে চান তাহলে হচ্ছে রিমার্কেটিং যদি হচ্ছে আপনার ইচ্ছা থাকে, তাহলে আলটিমেটলি হচ্ছে কি হতে হবে স্যার, আপনার মূল রেজাল্টটা বা ফাইনাল রেজাল্টটা, ভালো রেজাল্ট পাইতে গেলে এখানেই আসতে হবে। আর তখন হয়তো বা বলতে পারেন যে লুক লাইক অডিয়েন্স বা কাস্টমস অডিয়েন্স এগুলো হতে পারে কি আপনার বহু বা বটম অফ দ্য ফানেল, ঠিক না? জি ভাই। আসেন আমরা একটু সেভ অডিয়েন্সে চলে যাই। দেখেন তো সেভ অডিয়েন্সে যদি আসেন, তো আজকে আমরা কাস্টমস আর লুক লাইক পড়বো না। হ্যাঁ, আমরা মঙ্গলবারে ইনশাল্লাহ হচ্ছে ক্লাসে হচ্ছে কাস্টমস আর লুক লাইক নিয়ে কথা বলবো। আজকে একটু সেভ অডিয়েন্স দিয়ে আমরা শেষ করি। ক্লিয়ার? তো সেভ অডিয়েন্সে যদি হচ্ছে আমরা আসি, তো সেভ অডিয়েন্সে ফার্স্টে কি করতে হবে, একটা অডিয়েন্সের নাম দিতে হবে না স্যার? হ্যালো, জি। ধরেন টেস্টিং একটা নাম হচ্ছে দিলাম, ঠিক আছে, ধরেন দিলাম। তো আপনারা যে নামই এখানে চান দিতে পারেন, বাট আপনারা অবশ্যই কি করবেন, যদি মাল্টিপল ক্লায়েন্টের অ্যাড চালান
চেষ্টা করবেন ক্লায়েন্টের নামটাম শর্ট করে দেন অথবা পুরো ফুল, অনেকের নাম কোম্পানির নাম অনেক বড় থাকে, ক্লায়েন্টের নাম অনেক বড় থাকে, শর্টকাটে হচ্ছে দিয়ে রাখবেন। কারণ ভুলেও যাতে হচ্ছে ভুলবশত হচ্ছে যাতে হচ্ছে আপনি যখন সিলেক্ট করবেন, যখন ক্যাম্পেইনটাকে রান করবেন, আপনি যদি এইখানে ঠিক মতো নামটাম না দিয়ে রাখেন, বুঝতে না পারেন, আল্লাহ না করুক আরেকটা হচ্ছে যদি ভুলবশত আরেকজনের অডিয়েন্সকে যদি হচ্ছে সেভ অডিয়েন্সকে যদি আপনি সিলেক্ট করে ফেলান, ওইটা দিয়ে আর অ্যাড রান করেন, 12টা কিন্তু বাঁচবে না স্যার, ঠিক না স্যার? সো অবশ্যই এরকম একটা নাম দিবেন যেটাতে আপনি বুঝতে পারবেন। ক্লিয়ার? আসেন, এরপর হচ্ছে আপনি কোথায় হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাডটাকে চালাবেন বা কোন লোকেশনের লোকের কাছে হচ্ছে অ্যাডটাকে হচ্ছে দেখাইতে চান আপনি, তার মানে লোকেশনটা কি ভেরি ইম্পর্ট্যান্ট। তো দেখেন আমরা যদি বাংলাদেশে চাই, বাংলাদেশ বাই ডিফল্ট যেহেতু আমার বাংলাদেশ সিলেক্ট করাই আছে, আপনি যদি চান বাংলাদেশে কেটে দিবেন, অন্য কাউকে নিয়ে আসবেন, সেটাও আপনি করতে পারবেন। ধরেন আমি কেটে দিচ্ছি, বাংলাদেশ নাই ধরেন, ঠিক আছে, বাংলাদেশ নাই, কেটে দিই আমি। ধরেন বাংলাদেশ নাই পৃথিবীতে, এখন কি করতে হবে? আমাকে লোকেশন সেট করতে হবে না স্যার? কি জি করতে হবে স্যার? লোকেশন সেট করতে হবে। দেখেন লোকেশন আমি চাইলে এখান থেকে মনে করেন যে লেখে লেখে, হ্যাঁ, সার্চ করে ধরেন আমি যদি বাংলাদেশ লিখি আপনি পাবেন। হ্যাঁ, বাংলাদেশ লিখলাম, দেখেন এই যে বাংলাদেশ আছে। এখন বাংলাদেশ যখন আছে দেখেন বাংলাদেশের ভিতরে সিটি আছে, স্টেট থাকতে পারে, বিভিন্ন অ্যাড্রেস থাকতে পারে, আপনি কি চাচ্ছেন সেটাকে সিলেক্ট করতে পারেন। একটা কি এইভাবে সিলেক্ট করতে পারেন, দেখেন বাংলাদেশ চলে আসছে, ঠিক না? আবার আমি যদি চাই যে না এইভাবে সিলেক্ট করব না, তাহলে কি করতে পারেন, এখানে ব্রাউজ করতে পারেন, পাশে দেখেন ব্রাউজ একটা অপশন আছে, ব্রাউজে যদি যান দেখেন এখান থেকে কি আছে, অনেকগুলো ভাগ আছে, কান্ট্রি, রিজন আর কি লোকেশন, ঠিক আছে, এই অনেকগুলো ভাগ আছে। কান্ট্রি মানে কি পৃথিবীর যত কান্ট্রি আছে সব এখানে পাবেন। এখন কি এইখানে আবার বিভিন্ন যে মহাদেশগুলো আছে সেই মহাদেশগুলোকে ভাগ করা। বাংলাদেশে কোথায় খুঁজে পাবো বলেন তো স্যার? এশিয়া। এশিয়াতে, যে এশিয়াতে যাব, দেখি এই যে বাংলাদেশ বাবা চলে আসছে, দেখছেন বাংলাদেশ সিলেক্ট হয়ে গেছে। কেউ কি চলে গেলেন নাকি? না ভাইয়া, ওই মেসেজ 15 আসছে। মিনিট আছে, ওকে, ইনশাল্লাহ 15 মিনিট আমাদের শেষ হয়ে যাবে। আসেন, তো আমি বললাম যে আমার মাহি ভাই বা আপনারা কেউ চলে গেছেন বুঝি। আসেন, তো তার মানে কি আমরা এখান থেকে কি করবো স্যার, কান্ট্রি সিলেক্ট করে দিতে পারি, ঠিক না স্যার? আসেন, তো কান্ট্রি এখান থেকে সেট করার পরে এইখানে দেখেন যখনই একটা কান্ট্রি সেট করবেন, ঠিক আছে, তার নিচে একটা অপশনস থাকে কি ইনক্লুড আর এক্সক্লুড। তো ইনক্লুড মানে কি বলেন তো স্যার? যোগ করা, ঠিক না? আর এক্সক্লুড মানে কি? জি, বিয়োগ করে দেয়া, মানে বিয়োগ করা। মানে হচ্ছে যেটা হচ্ছে বলেন এক্সক্লুডের ভালো বাংলা বিয়োগ, তো শুনতে কেমন লাগে, একটু অট লাগে, মানে এরকম আর কি। বাদ দে। তো যাই হোক, যেটাই আপনারা হচ্ছে ভালো বাংলা বলেন আর কি। তো দেখেন তার ইনক্লুড মানে কি, বাংলাদেশ কান্ট্রির ভিতরে আমি যদি চাই কোনো স্পেসিফিক স্টেটকে, সিটিকে আমি অ্যাড করব বা স্পেসিফিক কোনো অ্যাড্রেসকে অ্যাড করবো, তাহলে কি করতে পারি স্যার? অ্যাড করতে পারবো। ক্লিয়ার? হ্যালো, যেন আমি যদি চাই ঢাকাকে অ্যাড করবো, দেখেন যখন এই যে সরি শুধু হচ্ছে ঢাকা লেখছি, হচ্ছে এই যে দেখেন ঢাকা ডিভিশন চলে আসছে, দিয়েছে কে পুরোটা যদি দিতাম, দেখেন এখন ঢাকাই পাবেন, সিটি পাবেন, স্টেট পাবেন। যখনই হচ্ছে আপনি ঢাকার ডিভিশনে যাচ্ছেন তার মানে কি ইটস দ্য স্টেট। বা যখন ঢাকার মনে করেন যে হচ্ছে মনে করেন সিটির ভিতরে যদি আনতে চান, যে আমি শুধু হচ্ছে ডিভিশন না, মানে ঢাকা ডিভিশনে আগে কত 18টা হচ্ছে মনে হয় জেলা ছিল, আপনি 18টা জেলা চাচ্ছেন না, আপনি শুধু যাচ্ছেন কি স্যার ঢাকার ডিভিশনের ভিতরে সিটি, মানে ঢাকা সিটিকে চাচ্ছেন, ঠিক না স্যার? তখন কি দিবেন? এটা সিলেক্ট করবেন। আর যদি স্টেট করতে চান তাহলে স্টেট নেবেন। দেখেন ঢাকার মধ্যে গাজীপুর টাজীপুর থেকে শুরু করে অনেক কিছু আছে, ঠিক না স্যার? সো আমি সিটি চাচ্ছি, দেখেন আমার কি হয়েছে, এবার বাংলাদেশের মধ্যে কোনটা সিলেক্ট হয়েছে দেখেন তো স্যার? ঢাকা, ঠিক না? জি, এখন এই জিনিসটাকে আপনারা দেখেন পাশের লোকেশনস আছে, এই লোকেশনটাকে আপনার রেডিয়াস আকারে কমাইতে বাড়াইতে পারবেন। হ্যাঁ, যখন ডিভিশন নেবেন, ডিভিশনের ক্ষেত্রে 10 মাইলের নিচে করা যায় না। ক্লিয়ার? 10 মাইল থেকে 50 মাইল পর্যন্ত ম্যাক্সিমাম নিতে পারবেন। আর যদি কোনো ডিভিশনসের জায়গায় যদি কোনো অ্যাড্রেস হতো বা সিটি হতো বা এই টাইপের কিছু হতো বা স্পেসিফিক কোনো হচ্ছে অপশন হতো, তাহলে কি করতে পারতেন, আপনি চাইলে 1 মাইল পর্যন্ত নিতে পারতেন। বাট ডিভিশনের ক্ষেত্রে কখনো কি হয় না স্যার, 10 মাইলের নিচে নেওয়া যায় না। ক্লিয়ার? জি। দেখেন আমরা এখানে আরেকটা করি, যে ধরেন ঢাকা দিলাম, দেখি ধরেন গাজীপুর, এটা কি সিটি, ধরেন গাজীপুর সিটি নিচ্ছি, দেখেন এখানে হচ্ছে গেলে হচ্ছে আপনি দেখি এটাকে নেওয়া যায় না, এমনি হচ্ছে নিতে দিচ্ছে না। তো ঠিক আছে, আমি হচ্ছে এবার যদি নিতে না যায়, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি দেখবেন যে আমরা হচ্ছে স্পেশালি মিরপুর দিলে আসবে বনানী দিই, দেখি দেখেন বনানী, এটা মডেল টাউন, ঢাকা ডিভিশন, বাংলাদেশ। ওকে, এটা কি স্যার? এটা একটা সিটি, ঠিক না স্যার? এটাকে নিয়ে দেখি এটাকে হচ্ছে 10 মাইলের নিচে নেওয়া যায় কিনা। না, আগে হচ্ছে 1 মাইল থেকে দিতে, এখন আর হচ্ছে 1 মাইলের নিচে নিতে পারতেছি না, বাট পিন করে ড্রপ পিন করে নিতে পারবো, বাট এমনি কি করা যাচ্ছে না স্যার, 10 মাইলের নিচে নেওয়া যাচ্ছে না। ক্লিয়ার?
তার জি মানে ভাই। হচ্ছে এখান থেকে যদি আপনারা নেন কি করতে হবে স্যার, 10 মাইলের নিচে নেওয়ার কোনো সুযোগ নাই। তার মানে যখন হচ্ছে এই দেখেন আমি লোকেশনসগুলো নিচ্ছি, তার মানে কি এর মধ্যে কি আছে আমার লোকেশনগুলো আছে না। সো আপনি দেখবেন এই যে এর মধ্যে একটু জুম আউট করে দেখেন আপনি যে অঞ্চলগুলোকে নিচ্ছেন এর মধ্যে আপনার কাজ হচ্ছে কিনা। আমি যদি হচ্ছে বন হিয়ে কেটে দিই, দেখেন ঢাকাকে সেন্টার একটা পয়েন্ট ধরে তার 25 মাইল বা 10 মাইল যখন দিচ্ছি, দেখেন তারাবো কেরানীগঞ্জ থেকে শুরু করে অনেক কিছু চলে আসছে, ঠিক না স্যার? পূর্বাচলের অনেক জায়গা এবং আশেপাশে সাভার টাবার বিভিন্ন জায়গায় চলে আসছে, ঠিক? এখন আমার তো এত বড় রেডিয়াস নাও লাগতে পারে, যদি ছোট রেডিয়াস লাগে তাহলে কি করবো স্যার? হ্যালো, আমারও ছোট রেস দরকার, তাহলে কি করতে পারি স্যার বলেন তো স্যার? এই যে ড্রপ পিন বলতে জায়গা আছে দেখছেন স্যার, এটা কি করতে পারি স্যার? ড্রপ পিন করতে পারি, ঠিক না? ধরো আমি ড্রপ পিন জি এখানে ভাই। করে দিলাম, এই দেখেন একটা ড্রপ পিন হয়ে গেছে, ঠিক না? এই দেখেন ড্রপ পিনটা কি দিছে, একটা স্পেসিফিক ল্যাটিটিউড এবং লংগিটিউড। কারণ যে কোনো একটা লোকেশন বুঝতে গেলে আমাদের ল্যাটিটিউড এবং লংগিটিউড বা সংক্ষেপে ল্যাট লং বলে, হ্যাঁ? তো ল্যাট লং লাগবেই, ঠিক না? জি এটা ছাড়া হবে না, এটা দিয়ে দিছে। এইবার যদি দেখেন এটা কি আছে স্যার, এই যে যেটা বললাম 1 মাইল থেকে শুরু করে 50 মাইল পর্যন্ত নিতে পারেন, দেখতে পাচ্ছেন কি স্যার? দেখেন জি ভাই। এইখানে হচ্ছে যে জায়গাটায় পড়ছে মহাখালী, হ্যাঁ? তার মানে কি মহাখালীর আশেপাশে 1 মাইল পর্যন্ত জায়গা আমি নিতে পারতেছি। তার মানে কি এটা হচ্ছে কি স্পেসিফিক জায়গা আমি এইভাবে নিতে পারি, ক্লিয়ার? জি এটা হচ্ছে একটা। এবার একটু খেয়াল করেন এই জিনিসটাকে, ধরেন যদি এরকম হইতো, একটু এটাকে বাড়াই তাহলে হচ্ছে ভালো বুঝবেন, একটু বাড়াই, ধরেন 3 মাইল করে দিই, ধরেন 4 মাইল নিলাম। এবার একটু যাই জিপ করে যাই, দেখেন এটার ভিতরে অনেক জায়গা পড়ে গেছে, ঠিক না স্যার? আদাবর টাদাবর থেকে শুরু করে, হ্যাঁ, ধরেন অনেক কিছু জায়গা পড়ে গেছে। এখন আপনি ধরেন যে হচ্ছে এই সাঁতার কুল যেটা চাচ্ছেন, আপনি ধরেন সাঁতার কুলে চাচ্ছেন দেখাবেন না, ঠিক না? সাঁতারটা কি করবেন না স্যার, দেখাবো না। আমি চাচ্ছি সাঁতার কুল বাদ দিয়ে ছাড়া সারা হচ্ছে ঢাকা সিটির সব জায়গা হচ্ছে লোকদের কাছে এই অ্যাডটাকে দেখাবো বা অ্যাডটা যাবে, তাহলে কি করবেন বলেন তো স্যার? তাহলে কি করবেন? ওই জায়গাটা এক্সক্লুড করে দিতে হবে। এক্সপোর্ট করে দেবেন। ওটা এক্সক্লুড করবেন। তাহলে সাঁতার কুলকে একটু জিপ করলাম নিলাম, সাঁতার কুল এখানে কি করতে হবে স্যার, একটা এক্সক্লুড করতে হবে। এই যে এক্সক্লুডে যাবেন, কোনটাকে যাবেন, সরি আগে ড্রপ পিন দিয়ে দিই, নাহলে তাকে ঝামেলা হবে, হ্যাঁ? এই দেখেন একটা ড্রপ পিন দিই, এটাকে তো এক্সক্লুড না, এটাকে ইনক্লুড করে দিয়ে নিই, তারপর হচ্ছে এক্সক্লুডে দিয়ে যাচ্ছি, সরি এটা হচ্ছে ইনক্লুড দিয়ে নেই, এটাকে হচ্ছে এখন এক্সক্লুড করে দিব, ঠিক না? সাঁতার কুলে কি পড়ছে স্যার? হ্যাঁ সাঁতার কুলেই আছে। তো সাঁতার কুলে যেহেতু এক্সক্লুড আছে, তো এখন দেখেন এটা কি আছে, এক্সক্লুড আছে। আমার টোটাল হচ্ছে ম্যাপটা হচ্ছে এত বড়, যেটা এক্সক্লুড হয়েছে এটার ম্যাপটা ছোট না স্যার? জি রেডিয়াস দেখতে পারতেন কি, এটার ম্যাপটা কি স্যার ছোট, ঠিক না? হ্যালো, জি ভাই। কিন্তু এটা কি ড্রপ পিন এখানে হয়েছে? সাঁতার কুলে তো পড়ছে, কিন্তু আগে তো লাল দেখাইতো না, লাল দেখাচ্ছে না কেন? আচ্ছা আচ্ছা এখন দেখাচ্ছে এখান থেকে মাঝে মাঝে হচ্ছে। আচ্ছা উপরেরটা হয়েছে, কিন্তু এটা তো আমি চাই না করতে, একটু ওয়েট করেন। কিন্তু ইনক্লুড করলে এটা হচ্ছে না কেন? আচ্ছা দেখি এখান থেকে হচ্ছে করা যায় যদি এটাকে, হ্যাঁ এইবার হয়েছে, ক্লিয়ার? তো রেড মার্ক হয়ে যাবে, এটা হচ্ছে আপনার একটু চেক করে নেন, ক্লিয়ার? তো এটা কি এক্সক্লুড, তো এক্সক্লুড জোনটা সবসময় লাল থাকে, তার মানে কি একটু অঞ্চলের ভিতর কি হবে না স্যার, অ্যাড দেখাবে না, ক্লিয়ার? হ্যালো, জি ভাই। একটু অঞ্চলের ভিতরে অ্যাড দেখাবে না। সো আপনাদের এরকম অনেক সময় সিনারিও আসবে, ঠিক আছে, যেখানে হচ্ছে আপনাদের অ্যাড দেখাইতে হবে না। ধরেন আপনি ধরেন যে ওমেন্স অ্যাপারেলসের কাপড়গুলো হচ্ছে সেল করতেছেন, এখন আপনাদের কোথায় সেল করতেছেন বলেন তো? আপনারা কোথায় সেল করতেছেন স্যার? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জে। এখন সিরাজগঞ্জে তো আপনার লোকজন আছে, সিরাজগঞ্জে কি আপনার সেল করার দরকার আছে স্যার বলেন তো স্যার? না ভাই। আপনার টার্গেট ঢাকামুখী না স্যার? তার মানে আপনি বাংলাদেশের সব জায়গায় জি সেল করতে চান এক্সেপ্ট সিরাজগঞ্জ, ঠিক না স্যার? সিরাজগঞ্জ বাদে, তাহলে কি জি করবেন স্যার, সারা বাংলাদেশ কি করবেন স্যার, ইনক্লুড হতে পারে, ঠিক না স্যার? কিন্তু এক্সক্লুড কে হবে স্যার? জি সিরাজগঞ্জ, ঠিক না? সিরাজগঞ্জ। বুঝতে পারতেছি জি কি? ভাই। তো এইভাবে করে আমরা ইনক্লুড এক্সক্লুড করতে পারি। আমাকে একটু হচ্ছে টাইমিং আবার যখন দিবে আমাকে একটু বলিয়ে, হ্যাঁ? দরকার পড়লে হচ্ছে আমাদের যদি সময় শেষ হয় আমি আবার আপনাদেরকে হচ্ছে গুগল মিটের লিঙ্ক দিয়ে দিব, আপনারা কিন্তু আবার জয়েন করেন, ক্লিয়ার? জয়েন করে ঠিক আচ্ছা আছে আজকের এই ভাই। ক্লাসটা হচ্ছে মানে আজকে ওই সেভ অডিয়েন্সের কথাবার্তাগুলো শেষ করে দিয়ে নিই একবারে, তারপর হচ্ছে সেভ অডিয়েন্স শেষ হয়ে গেলে হচ্ছে আমরা নেক্সট ক্লাসে হচ্ছে ওই কাস্টমস আর হচ্ছে লুকে লাইকগুলো নিয়ে কথা বলবো, বুঝতে পারতেছি কি? আসেন, তো আমরা আবার একটু হচ্ছে আমাদের ইসে ফিরে যাই, হ্যাঁ?
দেখেন তার মানে কি এটা হচ্ছে আমাদের শেষ। ওকে ডান, এই পার্টটুকু আমরা বুঝে ফেলছি। এবার কেউ নিচের দিকে দেখেন অ্যাড লোকেশন ইন বাল্ক। আপনারা চাইলে বাল্কের লোকেশনকে কি করতে পারেন স্যার, অ্যাড করতে পারেন। সো বাল্কে কেন লোকেশন অ্যাড করবেন, বাল্কের লোকেশন অনেক সময় দেখা যেতে পারে মাল্টিপল লোকেশন অ্যাড করতে হয়। ধরুন আপনার কোম্পানির বিজনেস বাংলাদেশে আছে, ইন্ডিয়াতে আছে, আবার ধরেন ইউএসএ আছে, মাল্টিপল জায়গায় থাকতে পারে, অথবা বাংলাদেশের ভিতর কি মাল্টিপল জোন অথবা মাল্টিপল সিটিতে হতে পারে, ঠিক না? তো যখন জি এরকম হয় তখন বাল্ক লোকেশন আমাদের কি করতে হয়, অ্যাড করতে হয়। সো আপনি চাইলে এমনি ম্যানুয়ালি এখান থেকে বসে বসে ভাই এই ম্যাপ দেখে করতে পারেন। আরেকটা ফেসবুক আপনার জন্য অপশন রেখে দিছে, ঠিক আছে? আপনি জাস্ট ল্যাটিটিউড লংটিটিউড দিলে অথবা নাম টাম বললেই বাল্ক লোকেশন আপনি এখানে বলে ফেলতে পারবেন। ওকে দেখেন এখানে কিরকম, যখনই হচ্ছে এই যে দিচ্ছেন, আমি হচ্ছে যখনই যে অ্যাডের লোকেশনে গেলাম, সে ফার্স্টে লোকেশন চাচ্ছে, তুমি কি কান্ট্রি ওয়াইজ করবা, রিজন ওয়াইজ অথবা সিটি ওয়াইজ, পোস্টাল কোড। দেখেন আপনারা যদি পোস্টাল কোড দেন তাও সে নিয়ে নিবে, এবং অ্যাড্রেস ওয়াইজ দেখতে পাচ্ছেন কি বিভিন্নভাবে কি করতে পারবেন, লোকেশন দিতে পারবেন, ঠিক না? ধরেন আমি হচ্ছে পোস্টাল কোড নিয়ে যদি দেখাই, ধরেন একটা দেখানোর জন্য, আপনার কান্ট্রি তো সবই দেখছেন সবসময়, পোস্টাল কোড দিয়ে দেখা দিলে মজা পাবেন, ঠিক না? আমাদের ইউনাইটেড স্টেট আমাদের দরকার নেই, ঠিক না? দেখেন এখানে যেহেতু বাই ডিফল্ট ইউনাইটেড স্টেট চলে আসছে এইখান এই জায়গাটায়, ঠিক না? সে কি যাচ্ছে, হয়তো পোস্টাল কোড ইউনাইটেড স্টেটের ক্ষেত্রে হয়তো কাজ করে, বাংলাদেশের ক্ষেত্রে হয়তো পোস্টাল কোডটা কাজ করে না, ক্লিয়ার? তাহলে হচ্ছে নিতে পারতেন, কিন্তু ইউনাইটেড স্টেটটা চলে আসতেছে, না হলে আমরা নিতে পারতাম, ক্লিয়ার? সো তার মানে পোস্টাল কোড যেহেতু আসতেছে না, ওকে আমরা কান্ট্রি ওয়াইজ করতে পারি। দেখেন কান্ট্রিতে পৃথিবীর কি করতে পারবেন স্যার, এখানে যত কান্ট্রি আছে আপনি নাম লিখতে পারবেন, যেমন তারপরে দেখেন কানাডা, ঠিক আছে? দেখেন যখনই এরকম হচ্ছে দিচ্ছেন, এখানে অনেকগুলো কান্ট্রির নাম লিখে দিলাম না আমরা? জি ভাই। এখন ম্যাচ লোকেশন দিবেন, যদি এই সমস্ত ম্যাচ লোকেশন পায় তাহলে কি দিবে আপনার সামনে, দেখেন ইউনাইটেড স্টেট, ইউএস, মনে করেন যে ভার্জিনিয়া আইল্যান্ড চলে আসছে, আর কি মিরর মনে করেন যে আরেকটা জায়গাটা নিয়ে আসছে, পাশাপাশি কানাডা চলে আসছে, বাংলাদেশ চলে আসছে। তার মানে আপনি যখন তাকে আইডিয়া দিছেন, তার মানে কি সে আপনাকে কি বলতেছে, যে আমি এই টাইপের কাছাকাছি কান্ট্রি খুঁজে পাচ্ছি, ঠিক না? হ্যালো, আমি কি পাচ্ছি স্যার, কাছাকাছি কান্ট্রি খুঁজে পাচ্ছি না স্যার? তার মানে যদি আপনি এগুলো সিলেক্ট করতে চান, যদি আপনার নাম মিলে কেটে দিতে পারেন, ঠিক আছে? যেমন আমার এটা দরকার নাই, এটা আমার দরকার নেই, তাহলে আমার কি এই তিনটা মোটামুটি মিলে না স্যার, আমি যেগুলো চাচ্ছিলাম? হ্যালো, এই তিনটাকে আমার মিলে না স্যার? এই তিনটাকে কি করতে পারি, অ্যাডের লোকেশন করতে পারবো। এই তিনটাকে যদি অ্যাড লোকেশন দেই, দেখবেন অটোমেটিক্যালি আপনার এই দেখেন, মনে করেন আপনার অ্যাডে যে দেখেন এখন কোথায় কোথায় আসছে, ইউএসএ, কানাডা, বাংলাদেশ, দেখছেন স্যার? জি সো এখান থেকে আপনি কি করতে পারেন, মাল্টিপল মনে করেন লোকেশন যদি অ্যাড করতে চান তাহলে আপনারা এইভাবে অ্যাড করতে পারেন, ক্লিয়ার? জি ভাই। এগুলো তো এক্সক্লুড হয়ে আছে, হ্যাঁ, রেড আপনি এখান থেকে চেঞ্জ করবেন, সমস্যা নাই তো। এগুলো তো এখন কি হলো, অ্যাড হলো, আমার কথা বুঝতে পারতেছে কি? এই যে এখান থেকে আপনি ইনক্লুড যদি করতে চান, এই যে ইনক্লুড করেন, সবুজ বাতি চলে গেল, ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। মানে এটা হচ্ছে কি, জাস্ট মনে করেন আমরা যদি মাল্টিপল লোকেশনকে চাই বা কান্ট্রিকে যদি চাই বা জিপ কোড দিয়ে যদি চাই, আমরা কি করতে পারবো, এখান থেকে নিতে পারবো, ক্লিয়ার? জি ভাই। মানে এই অপশনটা হচ্ছে আমাদের জন্য কে রেখে দিয়েছে স্যার, বলেন তো স্যার? এটা রয়েছে রিজন বা স্টেটের ক্ষেত্রেও সেম, আপনার রিজন বা স্টেট বাংলাদেশের ক্ষেত্রে কি লিখবেন, ঢাকা হতে পারে, গাজীপুর, রাজশাহী, কুমিল্লা, এরকম লিখতে পারেন। তারপর রিজন আপনাদের খুঁজে দিবে। সিটিজ যদি সার্চ করতে চান, এই সিটিজ দিয়ে দেখেন, ধরো আমি চাচ্ছি হচ্ছে আপনি কোনো কারণে হচ্ছে খুঁজে পাচ্ছিলেন না, হ্যাঁ, আমি ধরেন সিরাজগঞ্জ, না জানি না বানাম ঠিক আছে কিনা, আমি দেখি এইভাবে খুঁজে পাই কিনা, হ্যাঁ ম্যাচ দিই, ম্যাচ দিলে যদি পাই, দেখেন রাজশাহী ডিভিশনে পাচ্ছে আপনাদের, রাজশাহী ডিভিশনে পড়ে স্যার? জি ভাই। ওকে, তার মানে হচ্ছে সে ঠিকই একটা ম্যাচ খুঁজে পাইছে, ঠিক না স্যার? সে কি হচ্ছে স্যার, জি। ম্যাচ খুঁজে পাইছে। ওকে, আমি এটাকে ইনক্লুড, দেখেন এই জায়গাটা হচ্ছে খুঁজে পাইছে সিরাজগঞ্জকে। ওকে, দেখুন 25 মাইল আছে, যদি আপনি এটাকে বাড়িতে কমাইতে চান তাহলে কি করতে পারেন স্যার, বাড়াবেন কমাবেন, ঠিক না স্যার? যদি এটাকে ইনক্লুড করতে চান, এটা এক্সক্লুড হয়ে আছে, তাহলে কি করবেন স্যার, ইনক্লুড করে দিবেন, ঠিক না স্যার? আর জি বুঝতে ভাই। পারতেছি কি? সো আপনারা জি চাইলে জি। এই জিনিসগুলো এখান থেকে এইভাবে কাজ করতে পারেন, ক্লিয়ার? জি ভাই। আসেন খেয়াল করেন, যেটা হচ্ছে আমরা হচ্ছে দেখতেছিলাম একটু আগে, সেটা কি, এখন আমরা মাল্টিপল ভাবে দেখলাম যে আমাদের কি করতে পারি, আমরা লোকেশনগুলোকে সেট করে ফেলতে পারি, ঠিক না স্যার? হ্যালো, জি। মাল্টিপল ভাবে জি আমরা ভাই। লোকেশনগুলোকে সেট করতে পারি। এখন লোকেশনস নিয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন্স থাকে তাহলে হচ্ছে আমাকে একটু বলেন। এই লোকেশনস নিয়ে কোনো কোশ্চেন্স আছে আপনাদের?
না ভাইয়া আপাতত নাই। লোকেশন থেকে যদি কোশ্চেন না থাকে তো আলহামদুলিল্লাহ। তাহলে এর পরের পার্টটা কি বলেন তো স্যার আমাদের? এজ। এইচ, ঠিক না স্যার? জি ভাইয়া। তাহলে এইচ থেকে আমাকে একটু বলেন তো, এইচ থেকে আপনারা যদি একটু এখানে আসেন, একটা মজার একটা জিনিস দেখবেন যে 18-এর নিচে আপনারা কখনো কি করতে পারবেন না স্যার, যারা এর নিচের লোকজন তার মানে কি তাদেরকে অ্যাড দেখাইতে পারবেন না, ঠিক না স্যার? শুরু হয় জি 18 ভাইয়া। থেকে, আপনি উপরে অনেক যেতে পারবেন, উপরে 65+ পর্যন্ত আছে, ঠিক না? উপরে কি আছে স্যার? জি 65+ পর্যন্ত 65। আছে, ঠিক আছে? যেহেতু আমাদের এখানে মাল্টিপল হচ্ছে, লোকেশন টোকেশন মানে উল্টা পাল্টা যা ছিল সব সিলেক্ট করে রাখছি, ক্লিয়ার? যার কারণে কি আসছে স্যার, আমাদের সব কিছু হচ্ছে এরকম হয়ে বসে আছে, ঠিক আছে? তো এইজের ক্ষেত্রে আপনারা হচ্ছে নর্মালি হচ্ছে এটা কি, এটা মিনিমাম এইজ। মিনিমাম এইজ আপনারা হচ্ছে 18 থেকে শুরু করতে পারবেন, এবং মিনিমাম এইজটা শেষ হবে কোথায় স্যার? 25-এর মধ্যে। আপনি 25-এর উপরেও মিনিমাম এইজ শুরু করতে পারবেন না, এর মধ্যে মিনিমাম এইজটাকে শুরু করতে হবে, ক্লিয়ার? জি আসেন, তো সাধারণত আমরা 18 থেকেই শুরু করি স্যার, আমরা 25 থেকে শান্ত করি না। কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় হয়তো বা কিছু কিছু কন্ডিশনের ক্ষেত্রে আমরা হয়তো বা করি, কিছু কিছু কন্ডিশনের ক্ষেত্রে, ক্লিয়ার? আসেন, জি তো এখানে এই পার্টগুলো কি আমরা ম্যানুয়াল করি, তার নিচে যদি দেখেন যে এক্সক্লুড কাস্টমস অডিয়েন্স, আপনার যদি কাস্টমস অডিয়েন্স আগের থেকে রেডি করা থাকে বা বানানো থাকে, তাহলে যে কাজটা আপনি করতে পারবেন, এইখানে সেই কাস্টমস অডিয়েন্সের নামটা যদি বলে দেন, যেমন অনেকগুলো কাস্টমস অডিয়েন্স আর কি আছে স্যার, বানানো আছে, ঠিক না স্যার? দেখেন অলরেডি হুম, হয়তো বা টেস্টিং নামে আগে একটা কাস্টমস অডিয়েন্স হয়তো বা বানানো আছে। যদি চান যে আপনি একটা অডিয়েন্স বিল্ড আপ করতেছেন, সেই অডিয়েন্স, এই সেভ অডিয়েন্স থেকে যদি চান ওই এক্সক্লুডের মতো যে বাদ দিতে, যে আপনার যে হচ্ছে অডিয়েন্সটা বিল্ড করতেছেন, যারা হচ্ছে আপনার আগের, আপনাদের ধরেন যে কাস্টমস অডিয়েন্স বিল্ড করতেছেন, ডাটা হয়তো আপনি হয়তো ফেসবুক থেকেই নিছেন, অথবা পিক্সেলের থ্রুতেই হয়তো আপনার ওয়েবসাইটের ডাটাটাই আপনি পাইছেন। তো যারা হয়তো পারচেস করছে আগে, আপনি চাচ্ছেন না এই সমস্ত লোক আমার কাছে আমার কি যাক, অ্যাডটা যাক, ঠিক না? হ্যালো, জি বা যারা আমার পেজে আগে হচ্ছে আইসা আমার সাথে চ্যাটিং ফ্যাটিং করে গেছে, বা আগে আমার পেজে লাইক কমেন্ট করে গেছে, তাদের কাছে না যাক, নতুন কোনো লোকের কাছে যাক। সেই ক্ষেত্রে কি করতে পারেন, ওই যে কাস্টমস অডিয়েন্স যেটা বিল্ড করা আছে সেটা এখানে বলে দিতে পারেন। যদি সেটা আমি বলে দিই, ধরেন কথার কথা আমি এটা হচ্ছে ধরলাম, জানি না এটার ভিতরে আমি কি অডিয়েন্স সিলেক্ট করে রাখছিলাম, আমি দিয়ে দিলাম। তার মানে কি হবে স্যার, এই পেজের যেটা আছে, এই পেজের যে ডাটাগুলো আছে, এটা সে কি এক্সক্লুড হয়ে যাবে, মানে এই সমস্ত লোকজন ছাড়া বাকি হচ্ছে সব লোকজনের কাছে হচ্ছে যাবে, ক্লিয়ার? মানে আমরা যে যে প্যারামিটার উপরে সেট করে দিব, বুঝতে পারতেছি কি? জি ভাইয়া। এই আর কি। তো সাধারণত এটা সবসময় লাগে না, কিন্তু হচ্ছে জাস্ট বলে রাখলাম যাতে করে হচ্ছে আপনারা যখন কাজ করতে যাবেন যাতে করে আপনাদের মাথায় থাকে, ক্লিয়ার? জি একটু একটা হোল্ড করেন, আমি একটু শেয়ার আসুন, একটু খেয়াল করে দেখেন এই সাইডটাতে। তো আমরা হচ্ছে মনে করেন যে এই যে অডিয়েন্সের মনে করেন যে এই সেকশনটা দেখলাম যে এক্সক্লুড কীভাবে হচ্ছে করতে হয়। এরপরে যে পার্টটা আছে সেটা কি, ল্যাঙ্গুয়েজের পার্ট। তো ল্যাঙ্গুয়েজের পার্টে কি আছে দেখেন, ল্যাঙ্গুয়েজের পার্ট থেকে হচ্ছে আপনারা ল্যাঙ্গুয়েজগুলোকে সিলেকশন করে দিতে পারবেন। তো হচ্ছে যদি এরকম মনে হয় যে আপনি এমন কিছু লোকের কাছে রিচ করতে চান যারা হচ্ছে ইংলিশে হয়তো কথা বলে, বা হিন্দিতে কথা বলে, উর্দুতে কথা বলে, যদি এরকম যদি ল্যাঙ্গুয়েজকে যাদের চান, তাহলে কি হবে, এটা হচ্ছে বলে দিতে পারবেন। তো যে সমস্ত লোকের প্রোফাইলে তাদের বলা আছে, যারা হয়তো বা ধরেন যে প্রফিসিয়েন্সি আছে, অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজে বলেন বা আদার্স ল্যাঙ্গুয়েজে, হ্যাঁ, তাদের প্রফিসিয়েন্সি আছে, তো এই সমস্ত লোকদের যদি এরকম ল্যাঙ্গুয়েজকে মেনশন করে দেন, তাহলে কি হবে, তাদের কাছে হচ্ছে সেই অ্যাডগুলো যাবে, ক্লিয়ার? হ্যালো, আমার কথা কি বুঝতে পারতেছেন? জি ভাইয়া। তাহলে হচ্ছে তাদের কাছে অ্যাড জি যাবে, না হলে কি হবে, না হলে এই লোকেশনের মধ্যে ভাই আপনি আহ, মানে যে সেক্টরই হন না কেন বা যে ল্যাঙ্গুয়েজই কথা বলেন না কেন, সবার কাছেই যাবে। আর যদি আপনি এরকম স্পেসিফিক করে দেন, তাহলে কি হবে স্যার, স্পেসিফিক লোকের কাছে যাবে, ক্লিয়ার? জি ভাইয়া। আসেন, পরবর্তীতে দেখেন এই স্পেসিফিক লোকজন তো হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমরা ল্যাঙ্গুয়েজ থেকে করতে পারি। ধরেন যদি ইংলিশ করতে চাই, হ্যাঁ, এই দেখেন ইংলিশ অল আছে, ইংলিশ ইউকে আছে, ইউএস আছে। তো আপনি যে কোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজে কথা বলুক, ঠিক আছে, এরকম লোকদের আমি টার্গেট করতে যাচ্ছি, ওকে করেন, কোনো সমস্যা নেই। তো বাংলাদেশের মধ্যে যদি কেউ আছে হিন্দিতে কথা বলতে পারে, হ্যাঁ, দেখেন যে হিন্দি চলে আসছে, হ্যাঁ,
তো হিন্দিকে যদি সিলেক্ট করতে চান যে হিন্দিকে সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। সো ধরেন যদি এরকম হয় কখনো যে আপনি চাচ্ছেন বাংলাদেশে যারা ধরেন যে কেউ লোক আসলো, হ্যাঁ, তারা যারা হিন্দিতে কথা বলে তারা যদি তাদের কাছে সেল করতে চান তাহলে একটা কাজ করতে পারেন, এরকম হিন্দিকে টার্গেট করে দিতে পারেন। অথবা বাংলাদেশে অসংখ্য বিহারি থাকেন, অথবা বিভিন্ন হচ্ছে ইথেন্সিটির হচ্ছে লোকজন থাকেন, বা রিলিজিয়াসের লোকজন থাকেন, তাদেরকেও আপনি চাইলে তাদের ল্যাঙ্গুয়েজ দিয়ে সিলেক্ট করে দিতে পারেন। যদিও এটা সিলেক্ট করে দিলে খুব আপনার লোকের যে অডিয়েন্সের যে সংখ্যা, হ্যাঁ, যে হচ্ছে অডিয়েন্সের যে লিমিটটা থাকবে সেটা অনেক কমে আসে, ঠিক না? কারণ সবাই তো হচ্ছে হিন্দি জানে না, সবাই তো হিন্দিতে কথা বলে না, ঠিক না? এটা অনেক ছোট হয়ে যায়, জি ভাই। অডিয়েন্সের যে ভলিউমটা আছে সেটা অনেক ছোট হয়ে আসে, এই আর কি, হ্যাঁ। তো এরপর যে পার্টটা আছে সেটা একটু দেখেন, যে অ্যাডভার্টাইজ প্লাস হচ্ছে অডিয়েন্স এই সাইডটাতে আছে। তো এই সাইডটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা এআই বেস ফাংশন, যেটা হচ্ছে কি ফেসবুক আপনার জন্য এআই বেস করে রাখছে। সো এটার থ্রুতে যদি আপনি কিছু ক্রিয়েট করেন, এই যে দেখেন উপরের যে অপশনসগুলো আপনার দিছিল, এই সেম টাইপের বেশ কিছু অপশনস আপনি কি পাবেন স্যার, এই জায়গায় দেখেন এইজ দিয়ে আছে, জেন্ডার দিয়ে আছে, ঠিক না? জেন্ডারটা এটার অংশ না, বাট আরও বেশ কিছু অপশনসে এই যে এখান থেকে কাস্টমস অডিয়েন্স থেকে যে ক্রিয়েট নাও এখান থেকে আপনারা করতে পারবেন। এগুলো হচ্ছে কি সব এই যে এইটার হচ্ছে অডিয়েন্সের হচ্ছে এই সেকশনটা। সো আমাদের এই সেকশনটার দরকার আমাদের নাই, ঠিক না স্যার? এই সেকশন কি আমাদের দরকার আছে স্যার, বলেন তো? এই সেকশন না। আমাদের দরকার না, আমরা এআই থ্রুতে আমরা যাব না, ক্লিয়ার? আমরা এআই থ্রুতে যাব না। তো তার মানে আমরা কি করব, আমাদের হচ্ছে এই পার্টটাকে হচ্ছে বাদ দিয়ে দিব, আমরা কখনোই এগুলোর থ্রুতে যাব না। তাহলে আমরা হচ্ছে কি করব স্যার, দেখেন আমরা করব হচ্ছে আমাদের কাস্টমস অডিয়েন্স হচ্ছে দরকার নাই, ঠিক আছে। আমরা নিচের দিকে হচ্ছে আমরা আগের থেকে যেহেতু এইজ বলে আসছি বাই ডিফল্ট, ঠিক আছে। আর এখানে হচ্ছে একটা ম্যাক্সিমাম লিমিট এখানে হচ্ছে বলা আছে, ঠিক না? এখানে কি আছে, একটা ম্যাক্সিমাম জি। লিমিট বলা আছে। সো চাইলে আপনি ম্যাক্সিমাম লিমিট আপনি যদি চান এটা কম করে দিবেন, ধরেন আমি 450 বছরের লোকের উপরে হচ্ছে আর অ্যাড দেখাতে চাচ্ছি না, ওকে, এটাকে 50 করে আপনি দিতে পারেন, ক্লিয়ার? আর এখানে জি দেখেন ভাই। জেন্ডার, আপনি কি চাচ্ছেন সবার কাছে যাবে, ধরেন ছেলে মেয়ে উভয়ের কাছে যাবে, নাকি আপনি চাচ্ছেন যে স্পেসিফিক, যদি আপনি চান শুধু ওমেনদেরকে বেস করে অ্যাড দিবেন তাহলে কি হবে ওমেন, যদি চান ম্যানকে বেস করে তাহলে ম্যান, আর অল দিলে কি দুই টাইপের লোকের কাছেই যাবে, ক্লিয়ার? জি। তো এগুলো কি ছিল, এগুলো ছিল বেসিক্যালি হচ্ছে আমাদের মনে করেন ইস্যুস, ঠিক আছে স্যার? এগুলো কি ছিল স্যার, জি। আমাদের বেসিক্যালি হচ্ছে অডিয়েন্স যখন ক্রিয়েট করতে যাই, এগুলো আমাদের কি বেসিক অডিয়েন্স ক্রিয়েট করতে গেলে এই জিনিসগুলো লাগে। তো এগুলো কি আছে দেখেন, আমরা কিন্তু এখনো মানে এআই বেসডে ছিলাম দেখে সে আমাকে কি করতেছে, এআই বেসডের সব কিছু দিয়ে একদম কথাবার্তা বলছে। কিন্তু এটাকে চাইলে কিন্তু আপনি সুইচ টু অরিজিনাল ভার্সন, মানে এখন যেহেতু আমরা এআই ভার্সনে ছিলাম, আমাদেরকে সে অনেক কিছু সাজেস্ট করে দিছে। আপনারা যদি চান যে সুইচ টু মনে করেন কি করবেন স্যার, অরিজিনাল হচ্ছে অডিয়েন্সের ভার্সনে যাবেন, তাহলে কি করতে পারবেন, সুইচ করে এই দেখেন মানে একই জিনিস, বাট কি করবেন স্যার, আপনি হচ্ছে এই জিনিসটা কোথায় চলে আসছেন স্যার, আপনি হচ্ছে এখন যেটা ম্যানুয়াল ভার্সন ছিল সেখানে চলে আসছেন। আর যদি এই ম্যানুয়াল ভার্সনের জায়গায় যে সুইচ করে আবার হচ্ছে আপনাকে তারা সাজেস্ট করবে, যদি এইটাতে ঢুকেন তাহলে কি হবে, কিছু কিছু জায়গায় সে আপনাকে সাজেস্ট করবে, ভাই তুমি এত কম দিতে পারবা না, তোমার এখানে এত লিমিট থাকবে। যেমন একটু আগে আপনারা দেখলেন এইজের আমাদের কত ছিল স্যার, লিমিট 18 থেকে 25 পর্যন্ত ছিল না 18। স্যার? কিন্তু এখন কি কোনো লিমিট আছে দেখেন তো স্যার, এইজের হুম। না। 25 পর্যন্ত কি লিমিট আছে স্যার, দেখেন তো নাই। তার মানে কি আপনি চাইলে এই 30 থেকে শুরু করতে পারেন, আপনারা কেউ বলতেছে কিছু, দেখেন তো না। বলতেছ না। তার মানে যখন হচ্ছে আপনারা অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স এটাতে যখন যান, তার মানে কি এই আপনাকে অনেক কিছু সাজেস্ট করে, তখন এই আপনাকে অনেক কিছু সাজেস্ট করে, তখন আপনি কি করতে পারবেন না, অনেক কিছু হচ্ছে অপশনসকে কাজে লাগাইতে পারবেন না, ক্লিয়ার? তখন কি জি করতে ভাই। পারবেন না স্যার, অনেক কিছুকে আপনি কাজে লাগাইতে পারবেন না, বুঝতে পারতেছি কি স্যার? জি। তো যদি আপনাকে কাজে লাগাইতে হয় তাহলে কি করতে হবে, আপনার মনের মতো কাস্টমাইজ করতে চান, তাহলে বেসিক্যালি কোথায় চলে আসতে হবে স্যার, আমাদের অরিজিনাল ভার্সনে চলে আসতে হবে। অ্যান্ড অরিজিনাল ভার্সনে আছে দেখে আমাদের কি বলতেছে, অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সে যাওয়ার জন্য বলতেছে, ক্লিয়ার? আর আগে যখন হচ্ছে জি। আমরা কিসে ছিলাম, অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সের ভিতরে ছিলাম, তখন নিচে কি ছিল, সুইচ টু অরিজিনাল ভার্সনস লেখা ছিল, ক্লিয়ার? জি। তার মানে এটা কি, এটা হচ্ছে বেসিক্যালসি হচ্ছে এটাই হচ্ছে এই জিনিসটা, যে আমরা এখান থেকে কি করতে পারি স্যার, যে এখান থেকে এই সুইচিং করার মাধ্যমে এখান থেকে হচ্ছে আমরা টার্গেট করতে পারি, ঠিক আছে স্যার? জি ভাই। তো এখন আসি, তো ডিটেল টার্গেটিং, আজকে ডিটেল টার্গেটিং নিয়ে কথা বলবো না, ডিটেল টার্গেটিং হচ্ছে নেক্সট ক্লাসে কথা বলবো। জি ভাই। এবং এটা তো আসলে মানে অনেক বড় একটাই। হ্যাঁ অডিয়েন্স আমি ইচ্ছা করেই বড় করেই পড়াচ্ছি, টেনশন নেই আপনাদের, ক্লিয়ার?
আমি অডিয়েন্সের জন্য আপনাদের প্রপার সময় দিচ্ছি, ক্লিয়ার? সো জি আপনারা আশা করি যে এটা যদি হচ্ছে আপনারা হচ্ছে অডিয়েন্সটা ভালো করে বোঝেন, তাহলে হচ্ছে আপনাদের অবশ্যই অ্যাডের বেটার রেজাল্ট পাবেন, ক্লিয়ার? জি ভাই, অডিয়েন্সই তো মূল। জি জি জি, অডিয়েন্সই মূল। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা ভিডিওটাকে হচ্ছে এই পর্যন্ত রেখে দিচ্ছি, ক্লিয়ার? তাহলে বাকিটা হচ্ছে ঠিক কি আছে আমাদের ভাই, নেক্সট ক্লাসে হচ্ছে আমাদের কথাবার্তা হবে। ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকে ভালো থাকেন, তাহলে আজকে এই পর্যন্তই, ফি আমাদের।